ওকে, আমরা শুরু করছি, বিসমিল্লাহ। প্রথম প্রশ্নটা বেশ মারাত্মক গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আবার কি প্রিয় হবে না, আবার আসবে। দেখেন বলা হচ্ছে এভরিবডি লংস। লংস, দেখেন সারা জীবন আমরা পড়ে আসছি এই লং শব্দের অর্থ হচ্ছে লম্বা। লং শব্দের অর্থ কি প্রিয় হবে না আমার, লম্বা। আর এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ, সারা জীবন আমরা পড়ে আসছি এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু আজকে দেখতেছি উল্টা, সব উল্টা পাল্টা, আউলা জাউলা হয়ে গেছে। কি আউলা জাউলা? এই লং শব্দটা এখানে কোন পার্সন ইউজ, কি বলতে পারবেন? দেখেন আমরা শুধু পড়াই না, আমরা প্রয়োগ শিখাই। এবং আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আমি আপনাদেরকে পড়াইতে আসি নাই, আমি জাস্ট সিস্টেমটা ধরাইতে আসছি। আমি আপনাদেরকে পড়াইতে আসিনি, জাস্ট সিস্টেমটা ধরাই দিতে আসছি, যে সিস্টেমের কারণে আপনি এক একটা টেকনিক দিয়ে এই টাইপের শত শত প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। এমন সিস্টেম শিখাই দেবো। কেমন? দেখেন প্রিয় ভাই বোন আমার, সারা দেশে আপনি সব জায়গায় পড়বেন, আর আমাদের এখানে আপনি এমনভাবে আমরা পড়াবো, আপনি অন্যদেরকে পড়াইতে পারবেন ইনশাআল্লাহ। বলেন কোনটা ভালো হবে? আপনি অন্যদেরকে পড়াইতে পারবেন, আপনি অনেকবার আসছে এবং আবার আপনি অন্যদেরকে পড়াইতে পারবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। এবার দেখেন প্রিয় বোন আমার, কি চমৎকার একটা ব্যাখ্যা আমরা দিচ্ছি। দেখেন সারা জীবন আমরা পড়ে আসছি লং মানে লম্বা, এবং এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু আজকে আমরা দেখতেছি এই লং শব্দটা কি, বলেন দেখি কে পারে? দ্রুত বলতে হবে প্লিজ, একটু দ্রুত বলতে হবে, দেখি কে পারে, কে পারে? এই লং শব্দটা যে বলতে পারবে, এটা কোন পার্সন অফ স্পিচ, সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ডিনি। দেখি কে পারে, দ্রুত দ্রুত দ্রুত, দেখি কে পারে। এই তো দেখেন আঞ্জুয়ারা, থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য মন থেকে অনেক দোয়া রইলো আঞ্জুয়ারা। আল্লাহ আপনাকে কি দিবেন? সব দিয়ে দেন, দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামত আল্লাহ আপনাকে দান করেন। আব্দুল হাকিম ভাইয়া, আপনার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। শামীম ভাইয়া, আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মিষ্টি মিষ্টি, আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। বিপাশা দাস, আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং মন থেকে আপনাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা, আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের যারা স্টুডেন্ট তারা কিন্তু পেরেছে, আলহামদুলিল্লাহ। দেখেন রেগুলার যারা ফ্রি ক্লাস করে তারা পেরেছে। সো এই যে লং শব্দটা সারা জীবন আমরা পড়ে আসছি, লং শব্দটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ না, এখানে এই শব্দটা ভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে প্রিয় ভাই? আবার ভার্ব হয়ে গেছে। কেন? কারণ এভরিবডি হচ্ছে এখানে সাবজেক্ট, এভরিবডি হচ্ছে এখানে কি সাবজেক্ট, আর এই সাবজেক্টের ভার্ব হচ্ছে ভাইয়া লং। আর এভরিবডি যেহেতু সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে কি হবে? এস হবে, এস হবে, এস হবে। তাহলে এভরিবডি লং। এবার প্রশ্ন হচ্ছে স্যার এইখানে কি হবে, এখানে কি হবে? মনে রাখবেন এই যে হ্যাপিনেস, হ্যাপিনেস মানে সুখ, সুখ। এভরিবডি মানে প্রত্যেকে বা সবাই। তাহলে সবাই সুখ কি করে, কে বলতে পারবেন? সবাই সুখ কি করে? ইয়েস, বুঝতে পেরেছেন, সবাই সুখের আশা করে, সবাই সুখের আশা করে। এই বাক্যের অর্থ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, সবাই সুখের আশা করে। সবাই কি করে প্রিয় ভাই বোন আমার? সুখের আশা করে, সবাই সুখের আশা করে। এবার প্রশ্ন হচ্ছে স্যার আশা করা ইংলিশ কি? আশা করা ইংলিশ হচ্ছে প্রিয় ভাই বোন আমার লং ফর। এই যে লং ফর, লং ফর মানে আশা করা, লং ফর মানে আশা করা। তাহলে এই লং এর সাথে এখানে কি হবে প্রিয় ভাই বোন আমার? ফর হবে। আনসার হবে বি। আমি আগে বলেছিলাম এই প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসছে এবং আবার হবে ইনশাআল্লাহ সামনে, নিবন্ধনে, সমাজসেবায়, স্বাস্থ্যকর্মীতে, অথবা 10 থেকে 20তম গ্রেডে বা বিসিএস এ। দেখবেন এখান থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা যারা কি বলবো, যে আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন, ইচ্ছায় হোক অথবা ভুলে, এমন যদি হয় যে আপনি রিলস দেখতে দেখতে ভুলে চলে আসছেন, আমি বলবো যে আজকের ক্লাসটা শেষ না করে যাবেন না। তাহলে অনেক কিছু শিখতে পারবেন যেটা হয়তো আপনি আগে জানতেন না, আর আগে যদি জেনে থাকেন তাহলে এখন রিভিশন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যত বেশি রিভিশন হবে, যত বেশি রিভিশন হবে, তত বেশি এটা আপনার হৃদয়ের মধ্যে স্থায়ী হবে। পরীক্ষার হলে দেখলেই মুহূর্তের মধ্যে শতভাগ সঠিক আনসার করতে পারবেন। এর জন্য রিভিশনের কোনো বিকল্প নাই, যত বেশি রিভিশন দেওয়া যায়। পারলেও ক্লাসটা করেন, না পারলেও ক্লাসটা করেন। ওকে, আমরা শুরু করে দিচ্ছি, বিসমিল্লাহ। এবার দেখেন, দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার, 11 জন সদস্য, 11 জন প্লেয়ার, 11 জন খেলোয়াড়, আর বলা হচ্ছে টিম। এবার বলেন 11 জন খেলোয়াড় দিয়ে টিম কি হয়? দেখেন সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে প্রিয় ভাই বোন আমার। কি লাগে? বুদ্ধি লাগে। তাহলে টিম 11 জন সদস্য কি হয় বলেন? ইয়েস, সবাই বুঝে গেছে স্যার, টিম 11 জন সদস্য দিয়ে গঠিত হয়। টিম 11 জন সদস্য নিয়ে কি হয়? গঠিত হয়। এবার প্রশ্ন হচ্ছে স্যার গঠিত হয় ইংলিশ কি? মেড। বলেন মেড আপ। হ্যাঁ, এটা কি আবার? মেড অফ। আচ্ছা, এখানে এরকম হবে মেড অফ, না এটাও না, আনসার হবে মেড আপ অফ। এর মানে হচ্ছে ভাই গঠিত হওয়া। মেড আপ অর্থ হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? গঠিত হওয়া। মেড আপ অর্থ হচ্ছে গঠিত হওয়া। মেড আপ অর্থ মানে কি প্রিয় ভাই বোন আমার? গঠিত হওয়া, গঠিত হওয়া। প্রিয় ভাই বোন, এখনো যারা ক্লাসে শেয়ার করেন নাই, আমি আবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, আজকের ক্লাসটা মারাত্মক গুরুত্বপূর্ণ হবে। আজকের ক্লাসটা মারাত্মক গুরুত্বপূর্ণ হবে। কমপক্ষে একটা করে শেয়ার করে সবাই কমেন্টে লিখে দেন ওয়ান ডান। শেয়ার করে রাখলে এই ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারা যাবে। মন চাইলেও আপনি কিন্তু আর খুঁজে পাবেন না। হোয়াইট এলিফ্যান্ট, এই প্রশ্নটাকে আপনি বলতে পারেন 1000 বার আসা একটা প্রশ্ন। কতবার প্রিয় ভাই বোন আমার? 1000 বার। এবং আপনারা কমেন্টে একটু লিখে রাখতে পারেন প্লিজ, ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নটা আপনি আবার কমন পাবেন ইনশাআল্লাহ, আবার আসবে। এবার প্রশ্ন হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট আমরা সবাই সারা জীবন মুখস্থ করি,
কিন্তু আজকে এটার ব্যাখ্যা দিয়ে দিব যেন আর কোনোদিন আপনার ভুল না হয়। হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে প্রিয় ভাই আমার বাহ্যিকভাবে সাদা হাতি। সাদা হাতি, সাদা হাতি। প্রশ্ন হচ্ছে এই সাদা হাতির সাথে এইখানকার কোন মিনিংটার সম্পর্ক আছে, এটা আপনি এমনি অটো পারবেন যদি ব্যাখ্যাটা জানেন। দেখেন এই সাদা হাতি, সাদা হাতি থাইল্যান্ডে আগেকার দিনে থাইল্যান্ডের যে রাজা ছিলেন, থাইল্যান্ডের রাজারা কারো উপর যদি খুশি হতেন, কারো উপর যদি সন্তুষ্ট হতেন, তাকে গিফট হিসেবে, উপহার হিসেবে সাদা হাতি দিতেন। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আপনি একটা গরিব লোককে খুশি হয়ে তাকে একটা সাদা হাতি উপহার দিলেন। এবার এই হাতির কিন্তু প্রতিদিন অনেক টাকা খাবারের পিছনে খরচ হয়। প্রতিদিন ধরেন একটা হাতির পিছনে মিনিমাম 5,000 টাকার খাবার দিতে হয়। একটা হাতিকে 5,000 টাকার কি খাবার দিতে হয়। এবার দেখেন প্রতিদিন যদি 5,000 টাকার খাবার দেন, মাস শেষে বা 30 দিনে একটা হাতিকে আপনাকে খাবার দিতে হবে 1,50,000 টাকার। কেমন? এবার এটা যদি আপনি একজন দিন মজুর অথবা রিক্সাওয়ালাকে দেন, রিক্সাওয়ালাকে গিফট দেন, কেমন? ওকে, এবার আপনি চিন্তা করেন ওনার মাসিক ইনকাম হচ্ছে ধরেন 30,000 টাকা, আমি ধরে নিলাম 30,000 টাকা, কিন্তু এই যে আপনি একটা হাতি উপহার দিলেন সেটার পিছনে খরচ হবে 1,50,000 টাকা। তাহলে এই যে হাতিটা, এই যে উপহারটা, এই যে গিফট, এটা কি তার জন্য উপকার হলো না ক্ষতিকর হয়ে গেল বলেন? হ্যাঁ, অর্থাৎ এটা দামি ঠিক আছে, কিন্তু এটা তার জন্য একটা সমস্যাকর একটা জিনিস হয়ে গেল, সমস্যাকর একটা জিনিস হয়ে গেল। তাইলে খেয়াল করে দেখেন, হ্যাঁ, অর্থাৎ এটার পিছনে প্রচুর খরচ হবে। হ্যাঁ, অর্থাৎ এটা একটা ব্যয়বহুল উপহার হয়ে গেল, ব্যয়বহুল খরচ অথবা উপহার, ব্যয়বহুল খরচ অথবা উপহার। তাহলে এমন একটা ওয়ার্ড বা মানে অপশন বের করতে হবে যেটাতে ব্যয়বহুল এরকম একটা কিছু ব্যাপার বোঝানো হয়েছে। হোয়াইট কালার এলিফেন্ট, না, এখানে এরকম কিছু বোঝানো হয়নি। মৃত এলিফেন্ট, না, এখানেও এরকম কিছু বোঝানো হয়নি। এ ভেরি চিপ মানে তো সস্তা, এখানে বলা হচ্ছে দামি, প্রচুর দামি বা খরচ সম্পন্ন। তাহলে এটাও হচ্ছে না ভেরি কস্টলি। ইয়েস, কস্টলি মানে ব্যয়বহুল। কস্টলি মানে কি প্রিয় আমার? ব্যয়বহুল। পজিশন মানে হচ্ছে আপনার অধিকার বোঝায়, অধিকার অথবা দখল অর্থাৎ মালিকানা, অথবা সহজ কথায় বললে মালিকানা অর্থাৎ অনেক ব্যয়বহুল একটা মালিকানা আপনি অর্জন করলেন। তার মানে আনসার হবে অটোডি। এই ব্যাখ্যাটা যারা প্রথমবার জানলেন তারা কমেন্টে লিখেছেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? বলেন আর জীবনে ভুল হবে? আর জীবনে ভুল হবে? বলেন আর জীবনে ভুল হবে? এই তো গুড, জি স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, গুড। হ্যাঁ, 3 নম্বর প্রশ্নটা যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দিন 3 কে আলহামদুলিল্লাহ। এবং আমি আবার বলছি এটা মারাত্মক গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। স্যার সমাজ সেবা শর্ট সাজেশন কোর্সে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ, যাবে তো। আপনারা লাইভ চলাকালীন কিন্তু মাত্র 299 টাকায় সমাজ সেবার এক্সাম ব্যাচ এবং শর্ট সাজেশন ব্যাচে ভর্তি হতে পারবেন। আবার লাইভ চলে গেলে কিন্তু এই কোর্সে ভর্তি হতে 1,000 টাকা লাগবে। কোন নম্বরে টাকা পাঠাবেন? এই নম্বরে বিকাশ নগর থেকে সেন্ড মানি করলেই হবে। আচ্ছা, এবার দেখেন আই শ্যাল অ্যাডহেয়ার ড্যাশ মাই প্ল্যান, বা প্ল্যান, অর্থাৎ আমি আমার প্ল্যানের প্রতি একাগ্রচিত্তে লেগে থাকবো। হ্যাঁ, অ্যাডহেয়ার টু মানে লেগে থাকে। অ্যাডহেয়ার টু মানে কি প্রিয় আমার? লেগে থাকা। এবার দেখেন এইখানে যে প্রিপোজিশনটা হবে, এইখানে একটা প্রিপোজিশন হবে। এই প্রিপোজিশনটা যেটা হবে এখানে প্রিয় ভাই বোন আমার, আপনারা লিখে রাখেন, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা হয়তো আপনি হুবহু আবার কমন পেয়ে যাবেন, অথবা এই প্রশ্নটার যে ব্যাখ্যা দিব এখান থেকে হলেও একটা প্রশ্ন আপনি কমন পাবেন ইনশাল্লাহ সামনের নিবন্ধনে অথবা সমাজ সেবায় অথবা 10 থেকে 20 গ্রেডে অথবা বিসিএস পরীক্ষা, ঠিক আছে ইনশাল্লাহ। এবার দেখেন, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই বলেছেন স্যার টু হবে। থ্যাংক ইউ সো মাচ, আসলে ঠিক বলেছেন, এখানে 2 হবে। এবং মনে রাখবেন পরীক্ষায় যতগুলো প্রিপোজিশন প্রশ্ন আসে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 2। আমি এটাকে 3 স্টার না, আমি এটাকে একেবারে কি বলবো 9 স্টার দিয়ে দিচ্ছি, 9 স্টার দিয়ে দিচ্ছি। অর্থাৎ পরীক্ষা যত প্রিপোজিশন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 2। এই 2 ওয়ালা প্রিপোজিশন গুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আপনারা শুনলে অবাক হবেন, শুধু 2 দিয়ে বিশেষ পরীক্ষা 8 বার প্রশ্ন এসেছে। কয়বার? 8 বার। কয়বার? হ্যাঁ, শুধু বিসিএসে 8 বার প্রশ্ন এসেছে 2 দিয়ে। স্যার প্রমাণ দেন, চলেন প্রমাণ দিয়ে দিচ্ছি। লিখেন, সবাই একটু লিখে রাখেন। এই যে লেখেন অ্যাডহেয়ার টু, অর্থাৎ অ্যাডহেয়ার পরে কি হয় প্রিয় ভাই বোন আমার? 2 হয়। তারপর লিখে রাখেন স্টিক টু। এই যে স্টিক টু, অর্থাৎ অ্যাডহেয়ার টু মানেও লেগে থাকা, স্টিক টু মানে হচ্ছে লেগে থাকা, কেমন? তারপর লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার ইন্ট্রোডিউস টু। তারপর লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার কম্পেয়ার কি প্রিয় ভাই বোন আমার? 2। তারপর লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার আপনার ইনজুরিয়াস 2। তারপর লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার হার্মফুল 2। তারপর লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার ডিলেটেরিয়াস 2। তারপর লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার ডেট্রিমেন্টাল 2। ডেট্রিমেন্টাল
টু। তারপর লিখে রাখবেন ভাইয়া ডেঞ্জারাস, ডেঞ্জারাস, ডেঞ্জার ও ইউএস, ডেঞ্জারাস। আচ্ছা, এরপর লিখেন প্রিয় ভাই আমার, এই দেখেন, এরপর লিখে রাখেন প্রিয় ভাই আমার প্রেফার, 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 প্রেফার টু, প্রেফার টু, প্রেফার টু, প্রেফার টু, প্রেফার টু। তারপর লিখে রাখবেন ভাইয়া এনট্রাস্ট, এনট্রাস্ট, NTRUST, এনট্রাস্ট টু বা এনট্রাস্টেড টু। তারপর লিখে রাখেন প্রিয় ভাই আমার সেনিয়র বা সিনিয়র টু। তারপর লিখে রাখেন প্রিয় ভাই আমার জুনিয়র, জুনিয়র টু। তারপর লিখে রাখেন ভাইয়া ইনফেরিয়র, ইনফেরিয়র টু। তারপর লিখে রাখেন সুপেরিয়র টু, সুপেরিয়র টু। আপনি নিশ্চিত থাকতে পারেন এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পাবেন ইনশাআল্লাহ। এখান থেকে একটি প্রশ্ন বা একটি প্রিপোজিশন প্রিপোজিশন কমন পাবেন ইনশাআল্লাহ, কমন পাবেন ইনশাআল্লাহ। আপনি নিশ্চিত লিখে রাখতে পারেন ইনশাআল্লাহ, কমন পাবেন ইনশাআল্লাহ। ওকে, তারপরে লিখে রাখেন প্রিয় আমার এমএনএবল টু, এমএনএবল টু, এমএনএবল টু। তারপর লিখে রাখবেন এডিক্টেড টু, এডিক্টেড, এডিক্টেড টু, এডিক্টেড টু। তারপর লিখে রাখেন প্রিয় আমার ডিভোটেড টু, ডিভোটেড টু। তারপর লিখে রাখবেন বেনিফিশিয়াল টু, বেনিফিশিয়াল টু, বেনিফিশিয়াল টু। আজকে আর লিখবো না, যেহেতু আরো অনেকগুলো প্রশ্ন আমাদের আছে, আজকে এটুকু মানে কম করে লিখে দিলাম। এখানে আমরা কটা লিখলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আচ্ছা, 19টা। তো দেখবেন যে এই 19টা থেকেই আপনি ইনশাল্লাহ একটা প্রশ্ন অবশ্যই কমন পাবেন। এবং আপনারা হয়তো ভাবছেন স্যার এগুলো মনে হয় পরীক্ষায় আসবে, এই জন্য লিখে দিয়েছেন। না, অলরেডি সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে। শুনলে অবাক হবেন প্রিয় আমার, শুধু বিসিএস করে আসছে। আমি একটু দেখাই দিই, দেখেন, শুধু বিসিএস করে আসছে। দেখেন, এই যে দেখেন অ্যাডহেয়ার টু, এটা বিসিএস আসছে। ইন্ট্রোডিউস টু এটা বিসিএস আসছে। তারপরে দেখেন এই যে এখানে এই যে ডেট্রিমেন্টাল টু এটা বিসিএস আসছে। প্রেফার টু এটা বিসিএস আসছে। এন্ট্রাস্টেড টু এটা বিসিএস আসছে। হ্যাঁ, তারপরে খেয়াল করে দেখেন এই কয়টা বিসিএস আসছে, আরো কয়েকটা আসছে। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ এগুলো বারবার পরীক্ষা আসে এবং আবার আসবে। দেখবেন এখান থেকে হুবহু অনেক প্রশ্ন হয়তো আপনি সামনের প্রাইমারিতে, নিবন্ধনে, 10 থেকে 20 মার্কেটে বা ভার্সিটি মেডিকেল নার্সিং অনেক পরীক্ষায় কমন পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই আমার? সাকিবুল ইসলাম স্যার এগুলো আছে কি? অবশ্যই আছে প্রিয় ভাই আমার, অবশ্যই আছে প্রিয় ভাই আমার। ফরহাদ রানা, হ্যাঁ অবশ্যই হয়ে যাবে প্রিয় ভাই আমার, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। স্যার সাউন্ড ঠিক আছে? হ্যাঁ সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ। একটু কষ্ট করে লিখে রাখেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখেন, দেখবেন এখান থেকেই আপনি কমন পাবেন ইনশাল্লাহ। এবং দেখেন আমরা 2 দিয়ে 19টা প্রিপোজিশন লিখে দিয়েছি। তো এই 19টা থেকে আপনি দেখবেন কমন পাবেন। অর্থাৎ এগুলো বারবার পরীক্ষা আসে এবং আবার আসবে। তো 4 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবেন 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, আপনি সারা বাংলাদেশে অনেক জায়গায় ক্লাস করতে পারবেন, কিন্তু যেখানে আপনি ক্লাস করেন আপনাকে দেখতে হবে গুরুত্বপূর্ণ বাছা জিনিসগুলো কে পড়াচ্ছে। সো আমরা কিন্তু আগে গবেষণা পরে পড়াশোনা, এই নীতিতে বিশ্বাসী। সো হাজার প্রশ্ন থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো বারবার পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ, সেগুলো নিয়েই কিন্তু আপনাদের ক্লাস করাই আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন, দ্য উইডো দেন ব্রাস্ট ড্যাশ টিয়ার দেন এট দ্য সেড নিউজ। অর্থাৎ উইডো মানে কি বলেন? অনেকের মনে থাকে না উইডো মানে কি আর উইডোয়ার মানে কি। উইডো অথবা উইডোয়ার, উইডোয়ার মনে রাখবেন। এই যে উইডো আর উইডোয়ার, উইডো মানে হচ্ছে বিপত্নিক, সরি বিধবা, বিধবা অর্থাৎ যে মহিলার স্বামী মারা গেছে। আর উইডোয়ার মানে হচ্ছে বিপত্নিক অর্থাৎ যেই পুরুষের বউ মারা গেছে। যাই হোক, এবার এটা হচ্ছে মহিলা, হ্যাঁ এটা মনে রাখবেন, মহিলা। অর্থাৎ মহিলাটি অথবা বিধবা মহিলাটি কি করলো? ব্রাস্ট ড্যাশ টিয়ার্স এট দ্য স্যাড নিউজ, অর্থাৎ দুঃখের সংবাদটি শুনে সে কান্নায় ভেঙে পড়লো। তো কান্নায় ভেঙে পড়া মানে হচ্ছে বাস্ট ইনটু টিয়ার্স। এই যে বাস্ট ইনটু টিয়ার্স, এবং এই বাস্ট ইনটু টিয়ার্স বা এই যে একটা গ্রুপ ভার্বস আছে, এটা বেশ অনেকবার পরীক্ষা আসছে, যে কারণে আজকের ক্লাসে কিন্তু আমরা এটাকে রেখেছি এবং এটা কিন্তু আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। ক্লিয়ার? ক্লিয়ার। আমার কথা কি বুঝতে পেরেছেন? স্যার কোন নাম্বারে টাকা পাঠাবো? এই নাম্বারে পাঠালে হবে। হায় স্যার এত কম টাকায় কোর্স। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, আপনাদের বেকার ভাই বোনদের জন্য আমরা এই সুযোগটা করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের গত এক্সাম ব্যাচে প্রায় 5,000 শিক্ষার্থী ভর্তি ছিল আলহামদুলিল্লাহ। সেই এক্সাম ব্যাচের সবচেয়ে বড় একটা লাভ হচ্ছে আপনি আপনার দুর্বলতাগুলো বুঝতে পারবেন, যে কোথায় আপনার দুর্বলতা। মনে রাখবেন, আমরা এখানে 1টা 2টা না 30টা পরীক্ষা নিব। কয়টা? 30টা পূর্ণাঙ্গ পরীক্ষা নিব। পূর্ণাঙ্গ। আপনি যখন ফাইনাল পরীক্ষা দিবেন কয়বার পরীক্ষা দিবেন? একবার। আর আমাদের সাথে আপনি পরীক্ষা দিবেন 30 বার। 30 বার পরীক্ষা দেওয়ার পরে কিছু থাকবে বলেন? 30 বার পরীক্ষা দেওয়ার পরে দেখবেন সব ঝাঁঝরা হয়ে যাবে ইনশাআল্লাহ। যেখানে আপনার দুর্বলতা থাকুক আপনি বুঝে ফেলতে পারবেন যে আমার কি বাংলা দুর্বলতা না ইংলিশে না গণিতে, বাংলার সমাসে নাকি কারকে কোথায়। এই দুর্বলতা
বুঝে তারপর যদি আপনি প্রস্তুতি নেন তাহলে এই প্রস্তুতি হবে শতভাগ পূর্ণ। দুর্বলতা না বুঝে যদি 10 বছরও পড়েন দেখবেন চাকরি হচ্ছে না, কারণ আপনি নিজে তো জানেন আপনার দুর্বলতা কোথায়। আর পরীক্ষা বেশি 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 পরীক্ষা দিলে নিজের দুর্বলতাগুলো জানা যায়। এই জন্য আমাদের হাজার হাজার ভাই বোনদের চাহিদা হলো এই এক্সাম ব্যাচ, তার সমাজসেবার এক্সাম ব্যাচ চাই। এবং মজার পর হচ্ছে শর্ট সাজেশন পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে এই 299 টাকা দিয়ে ভর্তি হলে। আবার লাইভ শেষ হয়ে গেলে কত লাগবে? 1000 টাকা। নিবন্ধন কোর্সে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে। নিবন্ধন কোর্সে লাইভ চলাকালীন অনলি 1499, আর লাইভ শেষ হয়ে গেলে পাঠিয়ে দেবে কত? 3500 টাকা। ওকে, দেখেন চমৎকার একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড। কয় সেকেন্ড? আমার 1 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। এখানে বলা হচ্ছে গুড মর্নিং। মনে রাখবেন গুড মর্নিং আমরা কাউকে কি করি? আমার উইশ করি। গুড মর্নিং সাধারণত কি করি? উইশ করি। এই জন্য এখানে রিপোর্টিং ভার্বটা হবে উইশ। তাহলে খেয়াল করে দেখেন এই যে উইশ নাই কাটা, উইশ নাই কাটা, দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া। কথা বুঝতে পেরেছেন? ওকে, শেষ গেল। এবার প্রশ্ন হচ্ছে স্যার কোনটা হবে? এখানে উইশ আছে, এখানে উইশ আছে। দেখেন এখানে কোন টেন্স? পাস্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট টেন্স। এখানে প্রেজেন্ট টেন্স কেন দিলেন? প্রেজেন্ট টেন্স কেন দিলেন? প্রেজেন্ট টেন্স কেন দিলেন? আনসার হবে অটো এ। শেষ। তো প্রিয় ভাই আমার, আমি বারবার বলছি, আমি আপনাদেরকে পড়াইতে আসিনি, এগুলো আপনারা অলরেডি পারেন। আমি জাস্ট সিস্টেমটা ধরাই দিতে আসছি, যে সিস্টেম দিয়ে আপনি এক একটা সিস্টেম দিয়ে বা এক একটা টেকনিক দিয়ে এই টাইপের শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? তো এই ধরনের প্রশ্ন কিন্তু এরকম ভুল প্রায়ই থাকে। গুড মর্নিং দিয়ে প্রশ্ন আসবে কিন্তু অপশনে দেবেন উইশ থাকবে না। তাহলে খেয়াল করে দেখেন যে উইশ নাই মানে কাটা, উইশ নেই কাটা, এইটা খেয়াল করবেন। বুঝছেন কিনা? যতবার দেখবেন গুড মর্নিং দিয়ে প্রশ্ন আসবে দেখবেন প্রশ্নে উইশ নাই, তাহলে উইশ নাই থাকলে শেষ, কাটা, বাদ। এবার এখানে উইশ আছে, এখানে উইশ আছে, এখানে কোন টেন্স আছে? পাস্ট টেন্স। কিন্তু এখানে হ্যাজ কোথা থেকে আসলো? পাস্ট টেন্সে কি হ্যাজ হয়? হ্যাজ হয় না। তাহলে কি হবে? হি সেড গুড মর্নিং মিস্টার কামাল, হি উইশড মিস্টার কামাল গুড মর্নিং। সে মিস্টার কামালকে গুড মর্নিং উইশ করলো। ক্লিয়ার? 6 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমার ঈদের মতো আনন্দ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে যে আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে, দেখেন আপনি অবাক হয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের সবার টাকা পেয়েছি প্রিয় ভাই বোন আমার, সবার টাকা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কষ্ট করে কমেন্টে কিন্তু সেন্ড মানি ডান লিখতে হবে। সেন্ড মানি ডান লিখে, সেন্ড মানি ডান লিখে আপনার বিকাশের লাস্ট তিনটা ডিজিট লিখে দিবেন, 1 2 3 2 3 4 5 3 4 এরকম। ঠিক আছে ইনশাআল্লাহ। কালাম says that he did not go. চমৎকার প্রশ্ন, এবং আল্লাহ শুকরিয়া এটাও কিন্তু আমাদের শীটের মধ্যে আছে। আপনারা অবাক হবেন যে আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের এই যে নিবন্ধন শীট, এই নিবন্ধন শীটের মধ্যে কিন্তু টেকনিক দেওয়া আছে। দেখেন এটা, এই প্রশ্নের টেকনিকটা দেওয়া আছে, আমি দেখাই। আপনারা দেখলে অবাক হবেন যে সব টেকনিক আমাদের এই শীটের মধ্যে দেওয়া আছে। দেখেন সব টেকনিক দেওয়া আছে, আলহামদুলিল্লাহ সব টেকনিক দেওয়া আছে। দেখেন প্রমাণ দেখাই, দাঁড়ান প্রমাণ দেখাই। এই দেখেন প্রমাণ দেখে, এই যে দেখেন প্রমাণ দেখে আপনাদের, এই দেখেন এই যে প্রমাণ, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন 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 এই যে ডোনট থাকলে ডিড নট হয়, ডোনট থাকলে ডিড নট হয়, ডোনট থাকলে কি হয় আমার? ডিড নট হয়। ডোনট থাকলে কি হয়? ডিড নট। অর্থাৎ থাকলে ডোনট হয়ে যাবে ডিড নট। এভাবে অনেক 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 সুন্দর 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 টেকনিক দিয়ে কিন্তু আমাদের এই লেকচার শিটটা বানানো হয়েছে। অর্থাৎ এই যে দেখছেন, সারা বাংলাদেশে আপনি যেখানে ভর্তি হন আপনি পাবেন শুধু লেকচার শিট অথবা হাইলাইটস, কিন্তু আমাদের এখানে পাবেন হ্যাঁ ফাইনাল হাইলাইটস এবং শর্ট সাজেশন, হাইলাইটস এবং শর্ট সাজেশন, হাইলাইটস এবং শর্ট সাজেশন, অর্থাৎ দুইটা জিনিস পাবেন, দুইটা জিনিস পেয়ে যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। সো নিবন্ধন প্রস্তুতির জন্য এরকম এক সেট লেকচার শিট যথেষ্ট। ইংলিশ, বাংলা, জিকেএম এর 4টি বিষয় পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি হলে। তাহলে ডু নট থাকলে ডিড নট হয়, মনে আছে? এই দেখেন, তাহলে ডিড নট আছে, তাহলে ডু নট থাকলে ডিড নট হয়, ডু নট থাকলে ডিড নট হয়, তাহলে ডু নট নাই কাটা, ডু নট নাই কাটা, ডু নট নাই কাটা, একটা অপশন ডু নট আছে, আনসার হবে পি। শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। বললাম না 1 সেকেন্ডে উত্তর হবে। আরে তুরি মেরে 1 সেকেন্ডে আনসার করে ফেলবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? যদিও পৃথিবী সবার কাছে মনে হয় যে ভয়েস নারেশন কঠিন, কিন্তু সাইদুল স্যারের যারা স্টুডেন্ট অথবা আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট অথবা যারা আমাদের ফ্রি ক্লাসও রেগুলার করে তাদের কাছে ভয়েস নারেশন পৃথিবীর সবচেয়ে সহজ। আমরা এমন সুন্দর সুন্দর টেকনিক দিয়ে ভয়েস নারেশন পড়াই, 1 সেকেন্ডে তুরি মেরে আনসার বের করে ফেলবেন। খেয়াল করছেন এই যে কঠিন একটা প্রশ্ন, এই প্রশ্ন আনসার করতে গিয়ে অনেকের মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়, অনেকে বলে আমার একটু হাসপাতালে লয়ে যাবে, আমার কেমন জানি লাগতেছে, মাথাটা ঘুরাইতেছে, অথচ আমরা 1 সেকেন্ডে আনসার বের করে ফেলছি। 1 সেকেন্ডে তুরি মেরে আনসার বের করে ফেলছি। কথা বুঝতে পেরেছেন? তাহলে মনে থাকবে বলেন, হ্যাঁ ডোনট থাকলে ডিড নট হয়, লিখেন লিখেন, থাকলে ডোনট হয়ে যাবে ডিড নট, লিখেন সূত্রটা লিখে রাখেন, টেকনিক লিখে রাখেন, টেকনিক 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 থাকলে ডু নট, থাকলে ডু নট হয়ে যাবে ডিড নট, হয়ে যাবে ডিড নট, ডিড নট, অথবা থাকলে ডিড নট হয়ে যাবে ডু নট। কথা বুঝছেন না? তাহলে দেখেন এটা হচ্ছে ইনডিরেক্ট সেন্টেন্স, ইনডিরেক্ট সেন্টেন্স, ইনডিরেক্ট সেন্টেন্স, ইনডিরেক্ট সেন্টেন্স, ইনডিরেক্ট নেশনে ডিড নট আছে, তাহলে ডিরেক্টে কি ছিল? এটা ডু নট ছিল। হ্যাঁ, তাহলে ডু নটটা কি হয়েছে? ডিড নট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ডিড নটটা আবার কি হবে? ডু নট হবে। কথা বুঝতে পেরেছেন? ভাইয়া যারা শিটটা পেয়েছে, স্যার এই টেকনিকটা কত নম্বর পৃষ্ঠায় আছে? আচ্ছা আমি বলে দিচ্ছি, দাঁড়ান। আপনারা যারা লেকচার শিট পেয়েছেন আপনারা অলরেডি আমাদের
হাজার হাজার ভাই বোনদের কাছে আমাদের এই লেকচার শিট পৌঁছে গেছে বা এই শর্ট সাজেশনটা পৌঁছে গেছে। তা যারা নিবন্ধন কোর্সে ভর্তি হয়েছেন বা এই লেকচার শিট পেয়েছেন তারা একটু পৃষ্ঠা বের করেন, আমি একটু বলতেছি। আপনারা এটা 127 পৃষ্ঠা বের করেন, 127 পৃষ্ঠা দেখেন, 127 পৃষ্ঠা, এই যে 127 পৃষ্ঠা, হ্যাঁ, ন্যারেশনের টেকনিক গুলো দেওয়া আছে 127 পৃষ্ঠা, হ্যাঁ, আপনার 127 পৃষ্ঠা বের করেন, হ্যাঁ, 127 পৃষ্ঠার এটা হচ্ছে আপনার টেকনিক নাম্বার কত, 1 2 3 4 5 6 নম্বর টেকনিকটা দেখেন, হ্যাঁ, 127 পৃষ্ঠার 6 নম্বর টেকনিক। 27 পৃষ্ঠা বের করেন সবাই, সবাই একটু 27 পৃষ্ঠা বের করেন, আমাদের লেকচার যারা পেয়েছেন সবাই 127 পৃষ্ঠা একটু বের করেন দ্রুত, হ্যাঁ বের করেন। ওকে, এরপরে দেখেন হি ইজ দ্য ব্যাড বয় ইন দ্য ক্লাস, এটাও আমাদের শীটের মধ্যে আছে, সব এই লেকচার শীটের মধ্যে কিন্তু দেওয়া আছে আলহামদুলিল্লাহ। আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি হলে এরকম এক সেট লেকচার শীট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে ইনশাআল্লাহ। এবার দেখেন হি ইজ দ্য ড্যাশ বয় ইন দ্য ক্লাস, এই যে দেখেন এই যে দা, তাহলে দা এর পরে সাধারণত কি হয়, সুপারলেটিভ হয়, সুপারলেটিভ। আর সুপারলেটিভ মানে একটা শেষে কি থাকবে, ইএসটি থাকবে, কি থাকবে, ইএসটি থাকবে। সুপারলেটিভ মানে শেষে একটা ইএসটি থাকবে অথবা শুধু এসটি থাকবে, হ্যাঁ শুধু এসটি থাকবে, যেমন ধরেন বেস্ট, হ্যাঁ যেমন ধরেন মোস্ট, যেমন ধরেন স্মলেস্ট, অর্থাৎ এসটি থাকবে অথবা ইএসটি থাকবে। তাহলে এসটি অথবা ইএসটি নাই, এসটি অথবা ইএসটি নাই, এসটি অথবা ইএসটি নাই, একটা অপশন আছে, আনসার হবে সি, শেষ। তাহলে দায়ের পরে সুপারলেটিভ হয়, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অথবা হি ইজ দ্য ওরস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের সবচেয়ে খারাপ ছেলে, সে ক্লাসের সবচেয়ে খারাপ ছেলে। ক্লিয়ার? মোহাম্মদ রহমতুল্লাহ স্যার সেন্ড মানি ডান 4595, হ্যাঁ প্রিয় ভাই বোন আপনাদের সবার টাকা পেয়েছি, যারা যারা টাকা পাঠিয়েছেন থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 499 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, 179 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, 73 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 359 আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, 1499 পাঠিয়েছেন থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 88 আপনি 1500 পাঠিয়েছেন থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, সবার টাকা পেয়েছি। ওকে, এবার দেখেন এই চমৎকার প্রশ্ন আলহামদুলিল্লাহ, এবং এই যে চমৎকার প্রশ্ন, আমি অবাক হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, যত প্রশ্ন আমি মানে বিগত বছরের ঘাটাঘাটি করে বের করি সব প্রশ্ন আলহামদুলিল্লাহ আমাদের এই লেকচার শিটের মধ্যে দেওয়া আছে, আমি প্রমাণ সহ দেখা দিব, দাঁড়ান। এই দেখেন কি বলা আছে, হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ মেড, মনে রাখবেন এই যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অথবা শুধু ইফ অথবা উড দ্যাট অথবা ও দ্যাট অথবা আই উইশ লিখে রাখেন। এদের পর কখনোই ওয়াজ হয় না, সাধারণত কি হয় না, ওয়াজ হয় না। বিভার্ব হিসেবে সারা জীবন, বিভার্ব হিসাবে সারা জীবন ওয়ার হয়, বিভার্ব হিসেবে কি হয়, সারা জীবন ওয়ার হয়, বিভার্ব হিসেবে সারা জীবন কি হয় প্রিয় আমার, ওয়ার হয়। তাহলে খেয়াল করে দেখেন, ওয়ার নাই একটা প্রশ্ন ওয়ার আছে, আনসার হবে বি। এবং আপনারা অবাক হবেন এবং আল্লাহ শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন, এই লেকচার শিটে এই টেকনিকটাও আছে, সব আছে, যত টেকনিক আছে এগুলো আছে। আপনারা করেন ভাইয়া, যারা লেকচার শিট পেয়েছেন, লেকচার শিটে আপনারা হচ্ছে 122 নাম্বার পৃষ্ঠা বের করেন, 122 নাম্বার পৃষ্ঠার 1 2 3 3 নাম্বার টেকনিক, 3 নাম্বার না 4 নাম্বার টেকনিক, 122 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার টেকনিকটা বের করেন। দেখেন এই যে প্রমাণ দেখা দিচ্ছি, দাঁড়ান, এই যে দেখেন, এই যে হুবহু কমন, এই দেখেন আমাদের লেকচার শিট থেকে হুবহু কমন, আপনাদের সময় এই যে দেখেন আছে, এই দেখেন হি টক্স অথবা স্পিক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, হি ওয়ার এ চাইল্ড, মেড, হি নিউ এভরিথিং, কথা বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে টেকনিক দিয়ে বানানো হয়েছে। যারা এতদিন ধরে পাগল হয়ে গেছেন, স্যার আপনার ইংলিশ কোনো বই নাই, এই যে ইংলিশ বই চলে আসছে, যারা টেকনিক দিয়ে একদম ইংলিশ শিখতে চান, ইংলিশে ফুল মার্কস পেতে চান, অথবা পরিপূর্ণ প্রস্তুতি নিতে চান, বাংলা ইংলিশ জিকে হতে 4টি বিষয় কিন্তু এরকম লেকচার বা সাজেশন পেয়ে যাবেন আপনারা আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি হলে। কথা বুঝতে পেরেছেন? ওকে, তার আমিও টাকা পাঠিয়েছি, আমি আজকে ভর্তি হন না আলহামদুলিল্লাহ। দেখেন সবাই ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ 1500 পাঠিয়েছেন, আপনার টাকা পেয়েছি, 1499 আপনার টাকা পেয়েছি, 1499 আপনার টাকা পেয়েছি, 1500 আপনার টাকা পেয়েছি, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ লাইভ চলাকালীন অনলি 1499, লাইভ শেষ হয়ে গেলে কত পাঠিয়ে হবে, 3500, আর সমাজ সেবার এক্সাম পেয়েছে মাত্র 299। আচ্ছা, এরপর দেখেন নাও ডেজ মেনি ভিলেজার্স আর লিড, চমৎকার একটা প্রশ্ন, লিড, এটাও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পড়ি। হ্যাঁ দেখেন এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা আসছে এবং আবার আসবে, এবং মজার প্রশ্ন এটা কিন্তু বিসিএস এর আসা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু বিসিএস আসছে। তো বলা হচ্ছে অনেক গ্রাম ইলেকট্রিসিটি দ্বারা কি আলোকিত, এখন অনেক গ্রাম ইলেকট্রিসিটি দ্বারা আলোকিত। এদিকে আসেন স্যার, এটাতে ক্লিক করবেন না কখনো, হ্যাঁ করলে ঝামেলা হয়, ঠিক আছে, করবেন না, হ্যাঁ খুলে লাগান, তাড়াতাড়ি করেন। টাকা পাইছেন, হ্যাঁ ভাই আপনাদের সবার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, সবার টাকা পেয়েছি। স্যার শুধু ইংলিশ কোর্সে ভর্তি হতে চাই, হ্যাঁ শুধু ইংলিশ কোর্সে ভর্তি হওয়া যাবে। আচ্ছা এই দেখেন, তাহলে এখন বলতেছে অনেক গ্রাম, নাও ইট ইজ ইদানিং মেনি ভিলেজ, অনেক গ্রাম আর লিড ড্যাশ ইলেকট্রিসিটির দ্বারা আলোকিত। তাহলে লিড বাই ইলেকট্রিসিটি অর্থাৎ ইলেকট্রিসিটির দ্বারা আলোকিত।
বা কারেন্টের দ্বারা আলোকিত অথবা বিদ্যুতের দ্বারা আলোকিত। কথা বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা তারপরে দেখেন ভাইয়া, হি এশিওর মি ড্যাশ, এই যে ড্যাশ সেফটি, চমৎকার একটা প্রশ্ন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ এইখানে আমি কি বলবো, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা এটা পড়াইছিলাম। দেখেন এই যে আজকে কমন, গতকালকে মাত্র পড়াইছিলাম, আজকে কমন। আমরা বলেছিলাম গতকালকে কি বলছিলাম মনে আছে? দেখেন আমরা এটা লিখে দিয়েছিলাম আপনাদেরকে যে এডমিট অফ, এই যে দেখেন এডমিট অফ, ঠিক আছে। তারপরে আমরা লিখেছিলাম প্রিয় ভাই আমার এই যে ডিবয়েড অফ, ডিবয়েড অফ মনে আছে? দেখেন তো এই যে গতকালকে লিখে দিয়েছিলাম। তারপর আমরা লিখেছিলাম বয়েড অফ, বয়েড অফ, বয়েড অফ। তারপর আমরা লিখেছিলাম প্রিয় ভাই আমার এশিওর অফ, এই যে এশিওর, এশিওর অফ মনে আছে? তারপর আমরা লিখেছিলাম কনফিডেন্ট অফ, কনফিডেন্ট অফ, কনফিডেন্ট অফ, অর্থাৎ অফ ওয়ালা। এই প্রিপোজিশন গুলো থেকে আপনি একটা প্রশ্ন কমন পাবেন। অফ দিয়ে যত প্রিপোজিশন পরীক্ষা আছে এর মধ্যে এইগুলো একটু বেশি আসে, এডমিট অফ, ডিভয়েড অফ, বয়েড অফ, এশিওর অফ, কনফিডেন্ট অফ। গতকালকে ছিল আপনার হচ্ছে একটা প্রশ্ন, এবং ওই প্রশ্নটাতে আমি এটা লিখে দিয়েছিলাম। এই যে দেখেন হুবহু কমন, এশিওর পরে কি হবে এখানে? অফ হবে। তাহলে এশিওর মানে হচ্ছে মানে কাউকে আশ্বস্ত করা অথবা নিশ্চিন্ত করা, নিশ্চিন্ত করা। হ্যাঁ, হি এশিওরড মি অফ সেফটি, তিনি আমাকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করলেন যে এই জায়গাটা নিরাপদ, আপনি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন। কথা বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? প্রিয় ভাই বোন, আপনারা আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন ভর্তি হচ্ছেন, কিন্তু আপনারা কিন্তু সেন্ড মানি ডান লিখছেন না। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে সেন্ড মানি ডান লিখে দিবেন, সেন্ড মানি ডান, সেন্ড মানি ডান, এবং লাস্টের বিকাশের 3টা ডিজিট লিখে দিবেন। তাহলে আমি এখনই কনফার্ম করে দিব যে আপনার টাকাটা আসছে কিনা। কেমন? লাস্টে 233 আপনার টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ, 160 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 30 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 5004 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 6499 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 2179 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 22 আপনি 1499 পাঠিয়েছেন, আপনার টাকাও পেয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 88 আপনি 1500 পাঠিয়েছেন, 1 টাকা বেশি পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 90 আপনি 1500 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 32 আপনি 1500 পাঠিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। 57 আপনি 1499 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে ভর্তি হলে আজকে আমরা লেকচার শিট পাঠিয়ে দিব, কালকে পরশুর মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ, কালকে পরশুর মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে। এই দেখেন আলহামদুলিল্লাহ, দেখেন এই যে প্রশ্ন, এটাও আলহামদুলিল্লাহ আমাদের শিট থেকে কমন। বললাম না যত প্রশ্ন, আমি দেখি যে প্রায় বেশিরভাগ প্রশ্নই আমাদের এই লেকচার শিট থেকে কমন। এটাও বের করে দেখাচ্ছি দাঁড়ান, এই যে দেখেন এই লেকচার শিটে এইটাও কিন্তু আছে আলহামদুলিল্লাহ, এটাও আছে। আপনারা হচ্ছে ভাইয়া যারা লেকচার শিট পেয়েছেন তারা একটু কষ্ট করে 122 নম্বর পৃষ্ঠার 1 2 3 4 5 6 নম্বর টেকনিকটা একটু খুলেন। 122 নম্বর পৃষ্ঠার 6 নম্বর টেকনিক, যারা লেকচার শিট পেয়েছেন 122 নম্বর পৃষ্ঠা খুলেন সবাই দ্রুত। এই দেখেন এইখানে প্রমাণ দিয়ে দিচ্ছে দাঁড়ান, এই যে দেখেন এই প্রশ্ন আছে না নাই দেখেন তো, এই দেখেন হুবহু কমন। কই গেল? এখানে তো ছিল, এই যে দেখেন মাই আঙ্কেল অ্যারাইভ হোয়াইল আই কুক দ্য ডিনার, আছে। এই দেখেন মাই আঙ্কেল অ্যারাইভ, দেখছেন হুবহু কমন। অর্থাৎ বললাম না এই লেকচার শিটটা আপনি সমাজসেবা পরীক্ষা দেন, স্বাস্থ্য কর্মী পরীক্ষা দেন, আর নিবন্ধন পরীক্ষার জন্য তো কোনো কথাই নেই, হুবহু কমন পাবেন ইনশাল্লাহ, এখান থেকে হুবহু কমন পাবেন ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, মনে রাখবেন এই যে হোয়াইল এর যে কোনো এক পাশে অবশ্যই কি হবে আমার? কন্টিনিউয়াস টেন্স হবে, কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে দেখেন হোয়াইলের এই পাশে কোনো কন্টিনিউয়াস নাই, তাহলে এই পাশে অবশ্যই কি হবে? কন্টিনিউয়াস হবে। যে কোনো এক পাশে অবশ্যই কন্টিনিউয়াস হবে। তাহলে কন্টিনিউয়াস নাই, একটা অপশনে কন্টিনিউয়াস আছে, আনসার হবে ডি। আলহামদুলিল্লাহ স্যার, আজ বই হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো শুনে, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। প্রিয় সোনিয়া বোন আমার, অনেক ভালো লাগলো শুনে যে আপনি বইটা পেয়ে গিয়েছেন, খুব ভালো লাগলো। এইভাবে প্রতিদিনই পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা বই পাঠিয়ে দিয়ে আসছি প্রায় 160 পিস। হ্যাঁ, তো প্রতিদিনই পাঠানো হচ্ছে আলহামদুলিল্লাহ। তো ভর্তি হলেই বই পেয়ে যাবেন। স্যার সকালে পাঠালে হবে না? হ্যাঁ, সকালে পাঠালে হবে, তখন 3500 টাকা পাঠাইতে হবে, আর এখন পাঠাইলে অনলি 1499। তবে জান একটা অফার দিয়ে দিচ্ছি, এমন যদি হয় যে স্যার এই মুহূর্তে আমার কাছে 1499 টাকা নাই, তাহলে আমি কি স্যার ভর্তি হইতে পারবো না? আমি স্যার অফার পাবো না? আপনিও পাবেন, অফার দিয়ে দিচ্ছি। যাদের কাছে মাত্র 1000 আছে 1000 পাঠাই দেন, আর বাকি 500 আপনি পরে দিয়ে দিন। স্যার আমার কাছে 1200 আছে 1200 পাঠাই দেন, বাকি 300 পরে দিয়ে দিন। স্যার আমার কাছে 900 আছে 900 পাঠাই দেন, বাকি 600 পরে দিয়ে দিন। স্যার আমার কাছে 800 আছে 800 পাঠাই দেন, বাকি 700 পরে দিয়ে দিন। স্যার 600 আছে, বাকিটা পরে দিয়ে দিন। স্যার মাত্র 500 আছে, যান 500 পাঠাই দেন, বাকি 1000 আপনি কালকে বা পরশু বা পরে দিয়ে দিন, যান। তবু অফার দিয়ে দিলাম। অর্থাৎ আর্থিক সমস্যার কারণে ভর্তি হতে পারবেন না এমন কেউ আমাদের এই ক্লাসে থাকবে না, সবাই ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই আমার, সবাই ভর্তি হতে পারবেন, এমন কেউ থাকবে না যে আর্থিক সমস্যার কারণে আমাদের কোর্সে ভর্তি হইতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে। আচ্ছা পরের প্রশ্নটা দেখি, কে পারে
চমৎকার একটা প্রশ্ন, দেখি এটাকে পারে, চমৎকার প্রশ্ন, দেখি এটাকে পারে। হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এবং এটাও কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, অনেকবার অনেকবার, এবং আবার আসবে, এবং আমাদের শীটে এই প্রশ্নটাও কিন্তু আছে আলহামদুলিল্লাহ। এটা দেখি কে পারে, দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলতে হবে, দ্রুত 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 দ্রুত, দেখি সবাই কে পারে কে পারে কে পারে, দ্রুত। অফার কতক্ষণ চলবে স্যার? হ্যাঁ, লাইভ যতক্ষণ চলবে অফার ততক্ষণ ফ্রি হবে আমার, লাইভ যতক্ষণ অফার ততক্ষণ, লাইভ শেষ অফার শেষ, লাইভ শেষ হয়ে গেলেই অফার শেষ হয়ে যাবে, তখন কান্নাকাটি করলেও কাজ হবে না। হ্যাঁ, এই নাম্বারে পাঠালে হবে, বিকাশ পার্সোনাল সেন্ড মানি, সমাজ সেবায় একদম বেচে অনলি 299, আর নিবন্ধনে অনলি 1499। তারপরে যার কাছে কম আছে, যা আছে পাঠাই দিন, ঠিক আছে ইনশাল্লাহ, যার কাছে যা আছে পাঠাই দিন, 500 600 700 800 900 1200 1000, যার কাছে যা আছে পাঠাই দিন, বাকিটা পরে দিয়ে দিলে হবে, কোনো সমস্যা নেই। দেখেন এই প্রশ্নটা আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড, সর্বোচ্চ কয় সেকেন্ড হবে আমার? 1 সেকেন্ড। কিভাবে? দেখেন, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, সে দোকান খুলতে যাচ্ছে, এটা কিন্তু একটা ফিউচারিস্টিক বাক্য, এটা কিন্তু কন্টিনিউয়াস না, অনেকেই ভুল করে ফেলে। মনে রাখবেন আমার এই বাক্যটা যদি বিভার প্লাস গোয়িং টু থাকে, বিভার প্লাস গোয়িং টু, বিভার প্লাস গোয়িং টু থাকে, তাহলে এটা কন্টিনিউয়াস না, অনেকে ভুল করে। কন্টিনিউয়াস থাকলে আমরা জানি যে বিং হয়, ওকে ফাইন বিং হয়, কিন্তু এই বাক্যটা কিন্তু কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস না, বলতেছে সে দোকান খুলতে যাচ্ছে বা সে দোকান খুলবে, ভবিষ্যৎ, কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, একটাকে উল্টাইলে কি হবে, অবজেক্টটা সামনে চলে আসবে, এ সব সামনে আসবে, তাহলে এই শুরুতে এসব নাই, এটা কাটা। এবার বিভার হিসেবে কি হবে, ইজ হবে। ওকে, এইখানে দেখেন বিভার হিসেবে ইজ নাই, তাহলে এটাও কয়কার কাটা, টা। এবার দেখেন এসব, ওকে ফাইন, ইজ, এই যে দেখেন, দেখছেন আমরা বলছিলাম কি, দেখেন এই প্রশ্নের সবচেয়ে ধামাকা হচ্ছে ভাইয়া, এখানে বিং দেওয়া যাবে না, কারণ এটা কন্টিনিউয়াস না, এই বাক্যটা কন্টিনিউয়াস না। হ্যাঁ, হি ইজ গোয়িং টু মেরি নেক্সট ইয়ার, সে সামনের বছর বিয়ে করবে, এটা কি কন্টিনিউয়াস না? তো সে সামনের 10 বছর পরে বিয়ে করবে, এটা কি কন্টিনিউয়াস না? তাহলে বলা হচ্ছে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, সে একটা দোকান খুলবে সামনের বছর, তারপরের বছর, 10 বছর পরে, এটা কন্টিনিউয়াস না। তাহলে যেটা কন্টিনিউয়াস না সেটা বিং দেওয়া যাবে না, সেটা বিং দেওয়া যাবে না, সেটা বিং দেওয়া যাবে না, সেটা বিং দেওয়া যাবে না। তাহলে 3টা অপশন বাদ পড়ে গেল, 1 2 3, আনসার হবে অটো ডি। তাহলে এ, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এটাকে উল্টাইলে দাঁড়ায় এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম, তার দ্বারা একটা দোকান খোলা হতে যাচ্ছে, তার দ্বারা একটা দোকান খোলা হতে যাচ্ছে, অর্থাৎ সে একটা দোকান খুলবে, সে একটা দোকান খুলবে, সে একটা দোকান কি আমার খুলবে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এরপরে দেখেন আমার চমৎকার একটা প্রশ্ন, এবং আলহামদুলিল্লাহ এই প্রশ্নটাও আমাদের সিটে আছে, এর আগেরটাও আছে, সবগুলো প্রশ্ন আমাদের সিটে আছে। কয়টা দেখাবো বলেন, কয়টা দেখাবো, আর কয়টা দেখাবো বলেন? সব প্রশ্ন এই সিটের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আছে, সব প্রশ্ন এই সিটের মধ্যে কি আছে। দেখি এটা আপনারা নিজেরা পারেন নাকি, এটাকে দেখি কে পারে, দ্রুত দ্রুত দ্রুত, এটা দেখি আপনারা কেউ পারেন নাকি, নিজেরা চেষ্টা করেন, তারপর আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ। এটা আপনারা নিজেরা চেষ্টা করেন, এরপর আমি বলে দিচ্ছি। দেখেন, শুনলে অবাক হবেন, এই যে প্রশ্নটা, এটাও আমাদের সিট থেকে হুবহু কমন আলহামদুলিল্লাহ। দেখেন, আর প্রমাণ দেখাই, এই যে অনেকে প্রমাণ দেখলে বিশ্বাস করে, এই দেখেন প্রমাণ দেখাচ্ছে, এই যে সাবজেক্ট ইভেন্টের, এই যে এখানে কোথায় যেন এই যে একটা রুলস দেখেন, এই যে সাবজেক্ট ইভেন্টের কোন প্রশ্নটা, এই যে প্রশ্নটা দেখেন তো, সাবজেক্ট এই যে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, দেখছেন ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হলেই নাউন হবে প্লুরাল এবং ভার্ব হবে সিঙ্গুলার, নাউন হবে প্লুরাল এবং ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক আছে? এই যে দেখেন, নাউন হবে প্লুরাল, ভার্ব হবে কি আমার সিঙ্গুলার। এটাও কিন্তু আমাদের এই লেকচার শিট থেকেই কমন আলহামদুলিল্লাহ, অর্থাৎ প্রতিটি প্রশ্নই দেখলাম যে লেকচার শিটে আছে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, এই যে ওয়ান অফ দিয়ে বাক্য শুরুটা হলেই এখানে নাউনটা প্লুরাল হবে, তো নাউনটা প্লুরাল দেওয়া আছে, ভার্বটা হবে সিঙ্গুলার। এবার অনেকের মনে প্রশ্ন যে স্যার সিঙ্গুলার ভার্ব চিনবো কি করে? স্যার সিঙ্গুলার ভার্বই তো চিনি না, সো সিঙ্গুলার ভার্ব চেনার একটা অস্থির টেকনিক দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আপনি শত সিঙ্গুলার ভার্ব বের করে ফেলতে পারবেন। কেমনে? দেখেন, সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে, এস দিয়ে, সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে, এস দিয়ে। এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে। যেমন ধরেন ইজের সাথে কি আছে, আমার এস আছে, তারপরে ধরেন হ্যাজের সাথে কি আছে, এস আছে, ওয়াজের সাথে কি আছে, এস আছে, গোউজের সাথে কি আছে, এস আছে, প্লেজের সাথে কি আছে, আমার এস আছে। তাহলে সিঙ্গুলার ভার্বে, সিঙ্গুলার বানানের শুরুটা এস দিয়ে, এই জন্য সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। তাহলে এখানে ভার্বটা হবে সিঙ্গুলার, সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকবে, এস থাকবে। তাহলে এস নাই কাটা, এস নাই কাটা, এস নাই, একটা অপশন এস আছে, আনসার হবে সি। ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, বলেন ক্লিয়ার? ক্লিয়ার ইনশাল্লাহ, ক্লিয়ার, গুড। 14 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 14 কে আলহামদুলিল্লাহ, সে 14 নম্বর ক্লিয়ার, 14 নম্বর ক্লিয়ার, 14 নম্বর ক্লিয়ার, গুড। স্যার নিবন্ধন কোর্সে বিস্তারিত জানতে চাই, হ্যাঁ বিস্তারিত বলে দিচ্ছি আবারও। আপনি আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি হলে 100 ক্লাস পাবেন, 100 এক্সাম পাবেন, মনে রাখবেন প্রিয় ভাই আমার। শুধু বেসিক দিয়ে আপনার চাকরি হবে না, হবে না, হবে না। আবার শুধু শর্টকাট দিয়ে আপনার চাকরি হবে না, বেসিক প্লাস শর্টকাট জানলে আপনার চাকরি হবে, চাকরি কেউ আটকাতে পারবে না।
প্রশ্ন যেভাবে আসুক আপনি আনসার করতে পারবেন, যদি বেসিকও জানেন শর্টকাটও জানেন। তো আমাদের এই কোর্সের অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা 100 ক্লাসের মাধ্যমে আপনার বেসিকটাকে স্ট্রং করবো, শর্টকাট শিখাই দিব। 100 এক্সাম নেওয়ার মাধ্যমে আপনাকে যাচাই করবো, সকল ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস আপনার ক্লাসে শেষ করা হবে, এবং ভর্তি হলে 4টি বিষয়ের প্রায় 1200 টাকা সমমূল্যের লেকচার শিটও পাবেন, শর্ট সেশন পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং এগুলো আমরা কিন্তু কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দিব। অলরেডি কয়েক হাজার লেকচার শিট কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে বা শর্ট সাজেশন পাঠিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? সো যারা চাচ্ছেন ভর্তি হতে, এই যে আমাদের কোর্স মূলত 3500, তবে লাইভ চলাকালীন অনলি 1499। 1499 টাকাতে ভর্তি হলে 1200 টাকার বই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। 1200 টাকার বই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। বলতে গেলে কোর্সই মাত্র কত পড়ে? 300 টাকা। হ্যাঁ, যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে পাঠাবেন, এই নাম্বারে। কারো কাছে যদি কিছু টাকা কম থাকে, স্যার আমার কাছে মাত্র 500 আছে, 600 আছে, 700, 800, 900, 1000 আছে, যা আছে পাঠিয়ে দেন, বাকিটা কালকে বা পরে দিয়ে দেন, ঠিক আছে ইনশাল্লাহ? কোনো সমস্যা নেই আমার। হ্যাঁ, আমরা ক্লাস করে থাকি, আপনারা ভর্তি হতে থাকেন। হ্যাঁ, এই নাম্বার বিকাশ নগর থেকে সেন্ড মানি করলে হবে, বিকাশ নগর থেকে সেন্ড মানি করলেই হবে। আর সমাজসেবা একদম বেঁচে যারা ভর্তি হবেন অনলি 299 টাকা। দেখেন, আই থট দ্যাট ড্যাশ ওয়াজ দ্য লাস্ট ওয়ান, এবং এই প্রশ্নটা কিন্তু আল্লাহর রহমতে আমরা পড়িয়েছিলাম, এটাও কিন্তু আমাদের শীটের মধ্যে আছে। কেমনে দেখেন, এখানে বলা হচ্ছে, দেখেন এই যে দা আছে, আবার একটা দেখেন সুপারলেটিভ আছে, দা আছে সুপারলেটিভ আছে। হ্যাঁ, দেখেন এই যে সুপারলেটিভ আছে, তাহলে সুপারলেটিভের পূর্বে কি হয়? আর্টিকেল দা বসে, তাহলে দা নাই মানে কাটা। এবার দেখেন এখানে ডাবল সুপারলেটিভ ব্যবহার করা যায় না, এটা গুনাহ, এটা ভুল হবে। হ্যাঁ, একসাথে ডাবল সুপারলেটিভ হয় না, ডাবল কম্পারেটিভ হয় না। তাহলে দেখেন এখানে মোস্ট এটাও সুপারলেটিভ, প্রেটিয়েস্ট এটাও সুপারলেটিভ, তাহলে এটা হয়ে গেছে ডাবল সুপারলেটিভ। কি সুপারলেটিভ? ডাবল সুপারলেটিভ। তাহলে এটা কয়কার কাটা? একটা। কথা বুঝতে পেরেছেন? এবার খেয়াল করে দেখেন, আই থট দ্যাট দ্য প্রেটিয়েস্ট ওয়ান ফ্রম অল। হ্যাঁ, আবার এখানে বলা হচ্ছে আই থট দ্যাট দ্য প্রেটিয়েস্ট ওয়ান অফ অল। এখানে ওয়ান ফ্রম অল এরকম বাক্য বলার দরকার নেই, এটা ভুল। ওয়ান অফ অল হবে, ওয়ান অফ অল হবে, তার মানে আনসার হবে ডি। আই থট দ্যাট দ্য প্রেটিয়েস্ট ওয়ান অফ অল ওয়াজ দ্য লাস্ট ওয়ান। আমি ভেবেছিলাম সবচেয়ে সুন্দর। হ্যাঁ, প্রেটিয়েস্ট মানে সুন্দর বোঝায় আর কি। আমি ভেবেছিলাম সবচেয়ে সুন্দর কোনটা? দ্য লাস্ট ওয়ান। সব শেষেরটাই হচ্ছে সবচেয়ে সুন্দর। সবগুলোর মধ্যে সবার শেষে যেটা আছে সেটাই সবচেয়ে সুন্দর, সেটাই সবচেয়ে কি আমার সুন্দর। ক্লিয়ার? 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 আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আই গট মাই কার, আলহামদুলিল্লাহ। এটাও কিন্তু আমাদের শীটের মধ্যে আছে, এটাও আমাদের শীটের মধ্যে আছে। আমি একটু বলে দিচ্ছি, আপনারা একটু পৃষ্ঠা নাম্বারটা উল্টান, বের করেন। এটা হচ্ছে আমাদের শীটের ইয়েতে আছে, দাঁড়ান। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা পৃষ্ঠা নাম্বার 39 নাম্বার পৃষ্ঠা খোলেন। 39 নাম্বার পৃষ্ঠা এটা দেওয়া আছে, দেখেন এই যে 39 নাম্বার পৃষ্ঠা খোলেন। 39 নাম্বার পৃষ্ঠা খোলেন, আমাদের এই লেকচার শিটের 39 নাম্বার পৃষ্ঠা কিন্তু আলহামদুলিল্লাহ আছে। 39 নাম্বার পৃষ্ঠাটা বের করেন, তাহলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? 39 নাম্বার পৃষ্ঠা ইনশাল্লাহ। এই যে দেখেন, তাহলে এই যে গটের ব্যবহার, এটাকে বলা হয় পজিটিভ ভার্ব, CAUSATIV, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব মনে রাখবেন, এই পজিটিভ ভার্বের এই যে যদি গ্যাট থাকে, হ্যাঁ, গ্যাটের পরে যদি ব্যক্তি থাকে, তাহলে কি হয়? 2+V1 হয়। আর এই গ্যাটের পরে যদি বস্তু থাকে, সেক্ষেত্রে ভিতরি হয়। বস্তু থাকলে কেন ভিতরি হয়? এটারও লজিক আছে। বস্তু নিজে নিজে কাজ করতে পারে না, যে এই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ড চেক করে, সেটা প্যাসিভ হয়। আর প্যাসিভ মানে ভিতরি, তাহলে বস্তু থাকলে কি হবে? ভিতরি হবে। আর ব্যক্তি থাকলে 2+V1। তো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন মাইকার, হ্যাঁ, গ্যাটের পরে কি আছে? মাইকার আছে। আর মাইকার হচ্ছে বস্তু, আর বস্তু থাকলে ভিতরি হবে। ভিতরি নাই, আনসার হবে বি। আই গট মাই কার রিপেয়ার্ড, আই গট মাই কার রিপেয়ার্ড। ক্লিয়ার? ক্লিয়ার হবে না আমার? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা পারবো ইনশাল্লাহ? হবে না আমার? পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন অলরেডি ভর্তি হয়েছেন। আমি আবার একটু বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে নেন প্লিজ। লাস্টে 8003 আপনি 1500 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি 1 টাকা বেশি পাঠিয়েছেন। 82 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ। 76 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ। 92 আপনার টাকা আসছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তারপরে 51 আপনি 1500 পাঠিয়েছেন। 89 আপনি 1500 পাঠিয়েছেন। 62 1500 পাঠিয়েছেন। 92 আপনি 1499 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার টাকা পেয়েছি ভাইয়া, সবার টাকা পেয়েছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই নাম্বার বিকাশ নাম্বার থেকে সেন্ড মানি করে দিলেই হবে। পরের প্রশ্ন, আই হ্যাভ রিড দ্য বুক ড্যাশ ইউ লেন্ট মি। দেখেন, আমরা কি বলতে পারি আই হ্যাভ রিড দ্য বুক হোয়াট ইউ লেন্ট মি? বলেন, এমন কি বলা যায়? এমন আসলে বলা যায় না। আমরা কি বলতে পারি হুজ ইউ লেন্ট মি? এমন কি বলা যায় না। মনে রাখবেন, হুজের পরে একটা নাউন থাকবে, হুজের পরে একটা কি থাকবে? নাউন থাকবে। তারপরে দেখেন হোম, মনে রাখবেন এই যে হোম, এই হোমের পরে কি থাকবে? সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। হ্যাঁ, এবার খেয়াল করে দেখেন, আই হ্যাভ রিড দ্য বুক হোম ইউ লেন্ট মি। আমি সেই বইটা পড়েছি যে যাকে তুমি দিয়েছো। বলেন, এই যে এখানে বুক, এই বুক হচ্ছে বস্তু। মনে রাখবেন, এইখানে আপনি যেই রিলেটিভ প্রনাউন ব্যবহার করবেন সেটাও বস্তু হইতে হবে। মনে রাখবেন, হোম দিয়ে মানুষ বোঝায়, তাহলে এটা প্রথমেই কাটা। হোয়াট দিয়ে বস্তু বোঝায়, কিন্তু মিলে না। আর হুজের পরে, এটার পরে নাউন হয়, এটার পরে কি হয়?
নাউন হয়, কিন্তু এখানে নাউন নাই। তাহলে এটাও কয়কার কার? টয়কারটা। আনসার হবে অটো এ, আনসার হবে অটো এ, আনসার হবে অটো এ। ক্লিয়ার? ক্লিয়ার? আনসার ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, মাশাআল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। ওকে ফাইন, পরের প্রশ্ন দেখেন প্রিয় ভাই আমার, ড্যাশ আই উড হ্যাভ বিন এইবল টু রিড ফর ওয়াইল বিফোর ব্যাড টাইম। ওকে, দিস ইজ রিয়েলি অ্যামেজিং একটা প্রশ্ন, এবং এইটাও আমাদের লেকচার শিটের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। দেখেন কি চমৎকার একটা প্রশ্ন, আমরা মুহূর্তের মধ্যে উত্তর দিয়ে দিচ্ছি। দেখেন দেখেন এখানে বলা হচ্ছে উড হ্যাভ প্লাস এই যে ভি3, উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস কি আছে? ভি3। মনে রাখবেন এই যে উড হ্যাভ প্লাস ভি3, তাহলে 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানেই থার্ড কন্ডিশন, 3 মানেই থার্ড কন্ডিশন। তাহলে ভি3 মানে কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন মানেই এই পাশে হবে হ্যাড প্লাস ভি3। তাহলে এই পাশেও ভি3, 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 এই পাশেও ভি3। তাহলে এক পাশে যদি হয় প্রিয় ভাই বোন আমার উড হ্যাভ প্লাস ভি3, তাহলে 3 মানে থার্ড কন্ডিশন, মুখস্থ করা লাগবে না, দেখে দেখে আনসার করতে পারবেন। 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন। তাহলে এই পাশে হবে কি? হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। তাহলে খেয়াল করে দেখেন এই যে হ্যাড প্লাস ভি3 নাই কাটা, হ্যাড প্লাস ভি3 নাই কাটা, হ্যাড প্লাস ভি3 নাই কাটা, হ্যাড আছে ভি3 আছে, হ্যাড আছে ভি3 আছে, হ্যাড আছে। পারবো ইনশাআল্লাহ? বলেন ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা? পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাই বোন আমার, আমি সাবধান করে দিচ্ছি এবং বারবার বলছি, আজকে লাইভটা যারা দু চোখ দিয়ে দেখছেন এবং আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, মানে একজন ভাই বোনও এই কোর্স দুইটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। টাকা পয়সা জীবনে অনেক কাটবে যাবে, কিন্তু সময় সুযোগ জীবনে বারবার আসে না। আরে আপনাদের তো মাত্র 1499 টাকার মামলা। আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম। আল্লাহর রহমতে লস হয় নাই, বরং লাভ হয়েছে। 30,000 টাকা কামাই করা এখন কোনো ব্যাপারই না আল্লাহর রহমতে। তো এখন আপনি হয়তো কষ্টে আছেন, দুঃখে আছেন, অভাবের মধ্যে আছেন, হয়তো মেসের বিল ঠিক মতো দিতে পারছেন না, 3 বেলা খাবার হয়তো ঠিক মতো খেতে পারছেন না, কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি সিরিয়াস হন, ডেডিকেটেড হন, একটা সময় আপনার টাকা শত শত মানুষ খাবে, আপনার দ্বারা হাজার হাজার মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। দেখেন কত টাকা, কত পয়সা আমাদের কত জায়গায় খরচ হয়ে যায়, অথচ আমাদের লাইফ, আমাদের কেরিয়ার, যেটার উপর নির্ভর করবে আগামী 30, 40টা, 50টা বছর আল্লাহ যতদিন বাঁচায় রাখেন, আপনি ভালো থাকতে পারবেন যদি একটা ভালো রিজিকের ব্যবস্থা হয়ে যায়। এই জন্য আমি বলবো যে টাকা পয়সা জীবনে অনেক ঘাটবে যাবে, কিন্তু সময় সুযোগ জীবনে বারবার আসে না। এই প্রাইমারি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে, এই যে প্রাইমারি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের অনেক ভাই বোন কান্নাকাটি করেছে, স্যার আমাদের জীবনের শেষ প্রাইমারি পরীক্ষা ছিল, কিন্তু স্যার চাকরিটা হলো না কারণ বয়স শেষ। এভাবে দেখতে দেখতে দেখবেন যে নিবন্ধনের বয়স শেষ হয়ে গেছে, তখন সার্টিফিকেটগুলো পুড়িয়ে ফেলা ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য সত্যিকার অর্থে যারা সুপার ডেডিকেটেড, স্যার আমি যে কোনো মূল্যে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চাই, স্যার এই অভিশপ্ত জীবনে আর ভালো লাগে না, স্যার ঈদের সময় বাড়ি যেতে পারি না, স্যার বাবা মায়ের কোনো খেদমত করতে পারতেছি না, স্যার বিয়ে সাথে হচ্ছে না, পুরো জীবনটাই আটকে আছে স্যার, তো তাদের জন্য আমাদের এই আয়োজন। তবে হ্যাঁ, 2 ধরনের শিক্ষার্থীদের ভর্তি আমরা নেই না, যারা অলস এবং ফাঁকিবাজ, প্লিজ দূরে থাকবেন, আপনারা ভর্তি হবেন না। যারা সুপার ডেডিকেটেড, যে কোনো মূল্যে চাকরিটা লাগবেই, স্যার আমার নিবন্ধনের শিক্ষক হতেই হবে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতেই হবে, স্যার তারাই শুধু ভর্তি হবেন। লাইভ চলাকালীন অনলি 1499, লাইভ শেষ হয়ে গেলে কত লাগবে? 3500 টাকা। আর যদি কারো কাছে কম থাকে, স্যার 1000 আছে পাঠাই দেন, 500 আছে পাঠাই দেন, 600 আছে পাঠাই দেন, বাকিটা কালকে দিয়ে দেন বা পরশু দিয়ে দেন, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, সমাজসেবা কোর্স ফি আমরা মাত্র 299 করে দিয়েছি, যাতে আমাদের সকল ভাই বোনরা এই কোর্সটা করতে পারেন, ঠিক আছে? এবং আমাদের বিগত এক্সাম ব্যাচে কিন্তু প্রায় 5000 শিক্ষার্থী ভর্তি ছিল, প্রায় 5000 শিক্ষার্থী ভর্তি ছিল। আচ্ছা যাই হোক, হ্যাঁ এই নাম্বারে পাঠালে হবে, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করে দেন। দেখেন এই যে চমৎকার একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটাও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পড়িয়েছি এবং আবার আসছে। দেখেন তাহলে খেয়াল করে দেখেন, এইখানে এই প্রশ্নটা আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড। কেমনে স্যার? টেকনিক দিয়ে। কি টেকনিক দিয়ে? দেখেন এইখানে কোন্টেন্স আছে, মনে রাখবেন এটাকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স। এই প্রশ্নটা আসছে কোথা থেকে? সিকোয়েন্স অফ টেন্স থেকে। সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম হচ্ছে, এই পাশে যেই টেন্স হবে এই পাশেও সেই টেন্স হবে। এই পাশে কোন টেন্স আছে? আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্স, তাহলে এখানেও কোন টেন্স হবে প্রিয় আমার? পাস্ট টেন্স। তাহলে খেয়াল করে দেখেন এই যে পাস্ট টেন্স, হ্যাঁ একটা ব্যাপার আছে, পাস্ট টেন্সের ব্যাপারটা হচ্ছে ভাইয়া, এইখানে মূলত উইল হওয়ার কথা ছিল, কিন্তু পাস্ট টেন্সে উইল হয়ে যায় উড, পাস্ট টেন্সে উইল হয়ে যায় উড, পাস্ট টেন্সে উইল হয়ে যায় উড। তাহলে খেয়াল করে দেখেন, উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা, একটা শুনে উড আছে, আনসার হবে ভি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। বললাম না চমৎকার প্রশ্ন, 1 সেকেন্ডে আনসার বের করে ফেলতে পারবেন। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে তুড়ি মেরে আপনি আনসার বের করে ফেলতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? ওকে ফাইন। এরপরে দেখেন চমৎকার একটা প্রশ্ন, তেল মাথায় তেল দাও, অনেকবার প্রশ্নটা পরীক্ষা আসছে এবং আবার আসবে। দেখি কে পারে, কে পারে, দ্রুত দ্রুত। জি স্যার, কে পারে? এই তো টু ক্যারি কল। আমরা আজকে বাছাইকৃত প্রশ্ন নিয়েছি, যে প্রশ্নগুলো বারবার বারবার পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। এই ধরনের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি। ক্লিয়ার? ওকে স্যার, নিবন্ধনে 1000 টাকা আছে স্যার। হ্যাঁ 1000 থাকলে পাঠাই দেন না, কোনো সমস্যা নেই, 1000 থাকলে পাঠাই দেন,
বাকি 500 পরে দিয়ে দিন। 1100 আছে পাঠিয়ে দিন, বাকি 400 পরে দিয়ে দিন। 1200 আছে পাঠিয়ে দিন, বাকি 300 পরে দিয়ে দিন। 1300 আছে পাঠিয়ে দিন, বাকি 200 পরে দিয়ে দিন। হ্যাঁ স্যার মাত্র 500 টাকা আছে, তাও পাঠিয়ে দিন, যান। বাকি 1000 আপনি কালকে দিয়ে দিন, পরশু দিয়ে দিন, পরে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। যার কাছে যা আছে পাঠিয়ে দিন, আমরা আজকে কাউকে হতাশ করবো না, সবাইকে সুযোগ দিব ইনশাআল্লাহ। হ্যাঁ ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি পেয়ে যাবেন, অর্থাৎ এই লেকচার শিটগুলো আমরা কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। এইগুলো কিন্তু আমরা এই যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এলাকায় পাঠিয়ে দিব। আশা করি এর বাইরে আপনাকে আর কিছু পড়তে হবে না। আমাদের অনেক ভাই বোন হতাশ হয়ে গেছেন যে স্যার বাজারে শত শত গাইড বই, স্যার কোন বই পড়লে কমন পাবো। হ্যাঁ সো যারা হতাশ হয়ে গিয়েছেন, হ্যাঁ তাদের জন্য কিন্তু আমাদের এই লেকচার শিটগুলো বানানো হয়েছে বাজারের শত শত গাইড বইয়ের নির্যাস হিসেবে। সো এগুলো পড়ার পর বাজারে আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, বাজারে আর কোনো গাইড বই কিনতে হবে না। বাজারে শত শত গাইড বইয়ের নির্যাস হিসেবে এই লেকচার শিটগুলো বা শর্ট সাজেশনগুলো তৈরি করা হয়েছে। আচ্ছা এটা হবে প্রিয় ভাই আমার টু ক্যারি কোয়েলস টু ওল্ড ক্যাসেল হবে, নো এটা হবে নিউ ক্যাসেল, নিউ ক্যাসেল। টু ক্যারি এটা একটা ও হবে, তাহলে টু ক্যারি কোয়েল টু দ্য নিউ ক্যাসেল মানে হচ্ছে তেল মাথায়। দেখেন 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মানুষ কোথা থেকে এলো, সে যাবেই বা কোথায়। তো এইখানে খেয়াল করে দেখেন এই যে ট্রান্সলেশন গুলো, মনে রাখবেন ট্রান্সলেশন গুলো সাধারণত ভাবানুবাদ হয় না, মানে আক্ষরিক হয় না, এগুলো ভাবানুবাদ হয়। দেখেন আপনি যদি চিন্তা করেন যে কোথা থেকে এলো মানে কাম ফ্রম, হ্যাঁ খেয়াল করছেন এই যে কাম ফ্রম। তো মনে রাখবেন আক্ষরিক যদি কোনো অর্থ দেওয়া থাকে আমি সেটা সবার আগে কাটবো, কারণ অনুবাদগুলো সাধারণত আক্ষরিক হয় না, ভাবানুবাদ হয়। হ্যাঁ তো এই কোথা থেকে এলো মানে কাম ফ্রম, এই কাম ফ্রমটা সবার আগে কাটবো, এই দুইটা হবে না, এটা নিশ্চিত হবে না। হ্যাঁ এবার দেখেন এখানে কি বলছে, হোয়ার ওয়াজ ম্যান ফাউন্ড, হোয়ার উইল বি হি এন্টার, একেবারে আক্ষরিক লেখা দিছে যে কোথায় তাকে পাওয়া গেল আবার সে কোথায় প্রবেশ করবে, না এরকম আক্ষরিক হবে না, এটা ভাবানুবাদ হবে, তাহলে এটাও কাটা, আনসার হবে অটো সি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ বইটা এত সুন্দর করে লেখার জন্য। হ্যাঁ প্রিয় ভাই আমার, আমরা দীর্ঘ 6 মাস গবেষণা করে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এই লেকচার শিটগুলো বানিয়েছি। আপনারা শুনলে অবাক হবেন, আমরা দীর্ঘ 6 মাস, 1-2 দিন না, আপনি অবাক হবেন। এই দেখেন আমি আপনাদের দেখাই, আমরা দীর্ঘ 6 মাস ধরে গবেষণা করে 95% কমন উপযোগী করে এই নিবন্ধনের আপডেট লেকচার শিট প্লাস শর্ট সাজেশন তৈরি করেছি। ইতিমধ্যে হাজার হাজার লেকচার শিট পাঠিয়ে দেওয়া হয়েছে এবং অনেকে আমাদের অফিস থেকে সরাসরি এসে নিয়ে গিয়েছে এবং তারা অনেক বেশি আবেগ আপ্লুত লেকচার শিটগুলো দেখে বা শর্ট সাজেশনগুলো দেখে অনেক খুশি। হ্যাঁ তো এগুলো আমার দীর্ঘ 6 মাসের গবেষণার ফসল। আমরা দীর্ঘ 6 মাস ধরে গবেষণা করে একদল রিসার্চ টিম, আমি সহ নিজে এগুলো আমরা আপনাদের জন্য তৈরি করেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ এগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন, কোর্সে ভর্তি হলে এগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে মূলত বাক্যটা হবে এরকম, হোয়ার ইজ ম্যানস পাস্ট, কোথায় মানুষের অতীত, হোয়ার ইজ ম্যানস ফিউচার বা হিজ ফিউচার, কোথায় বা মানুষের ভবিষ্যৎ, কোথায় মানুষের অতীত বা কি বা মানুষের অতীত, কি বা মানুষের ভবিষ্যৎ, এটা হবে আসল কথা, এটা হবে আসল কথা। ক্লিয়ার? হ্যাঁ সমাজসেবায় ভর্তি হলে আপনারা প্রিয় ভাই আমার পিডিএফ পেয়ে যাবেন। পিডিএফ আপনারা কিন্তু সমাজসেবায় ভর্তি হলেও কিন্তু আপনারা হতাশ হবেন না, সমাজসেবায় যারা ভর্তি হবেন তারাও কিন্তু হতাশ হবেন না, তাদেরকেও কিন্তু আমরা শর্ট সাজেশনের পিডিএফ দিব, সমাজসেবার স্পেশাল শর্ট সাজেশন পেয়ে যাবেন, সমাজসেবার স্পেশাল শর্ট সাজেশনের পিডিএফ পেয়ে যাবেন মাত্র 299 টাকায়। আবার এক্সাম দিতে পারবেন 30টা, কয়টা? 30টা পরীক্ষা দিতে পারবেন পূর্ণাঙ্গ, মাত্র 299 টাকায়, মাত্র 299 টাকায়, মাত্র। হ্যাপিনেস ইজ কনসিস্ট ড্যাশ কন্টেন্ট, খুব খেয়াল করে দেখেন, কন্টেনমেন্ট মানে হচ্ছে তুষ্টি, তৃপ্তি। তো মানুষের তৃপ্তি তুষ্টি লুকায়িত আছে, বলেন কোথায়? এই যে সুখ লুকায়িত কোথায়? বলতেছে সুখ লুকায়িত হচ্ছে মানুষের তুষ্টির মধ্যে, সুখ লুকায়িত কিসের মধ্যে বলেন? মানুষের সন্তুষ্টির মধ্যে। আপনার যা আছে তাই নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে আপনি সুখে থাকতে পারবেন। আপনার যা আছে তাই নিয়ে যদি আপনি সন্তুষ্ট না থাকতে পারেন, না আপনি কিন্তু কোনোদিন সুখে থাকতে পারবেন না। 100 কোটি টাকার মালিক হওয়ার পরও যদি আপনার মনে হয় আরো 100 কোটি লাগবে, আপনি সুখে থাকতে পারবেন না। 10টা গাড়ি আছে, আপনার আরো 10টা গাড়ি লাগবে, সুখে থাকতে পারবেন না। বরং একটা গাড়ি আছে এটাই নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে দেখবেন যে আপনি সন্তুষ্ট। এটাই বলা হচ্ছে যে হ্যাপিনেস। এবার এখানে একটা প্রশ্ন মনে রাখবেন, ফিজিক্যাল বা বাহ্যিক অস্তিত্ব আছে এমন কিছুর সাথে যদি কনসিস্ট হয় সেক্ষেত্রে অফ হয়, যেমন ধরেন কনসিস্ট। আমি যদি বলি কথার কথা, দ্য ফ্যামিলি কনসিস্ট অফ এজ অফ ধরেন 5 মেম্বার্স, অর্থাৎ পরিবারটি 5 জন সদস্য নিয়ে গঠিত। দ্য টিম কনসিস্ট অফ 5 ধরেন প্লেয়ার, টিমটি 5 জন প্লেয়ার নিয়ে গঠিত। অর্থাৎ এরকম 5 জন 10 জন প্লেয়ার নিয়ে যদি এরকম সংখ্যা নিয়ে গঠিত এরকম কিছু বোঝায় সেক্ষেত্রে কনসিস্টের পরে অফ হয়। কিন্তু এখানে কিন্তু বলে নাই যে এই তুষ্টির সংখ্যা নিয়ে সুখ আসে।
এখানে তুষ্টির কোনো সংখ্যা নেই, এটা আনকাউন্টেবল নাউন, এটার কোনো সংখ্যা টংখ্যা নাই, এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আপনার কনসিস্টের পরে ইন হবে, এটা ব্যতিক্রম, মনে রাখবেন। তাহলে হ্যাপিনেস কনসিস্ট ইন মানে হচ্ছে আপনার কি বলবো, লাইজ বলে আর কি, লুকায়িত, অর্থাৎ হ্যাপিনেস লুকায়িত তুষ্টির মধ্যে, যে তুষ্টি থাকে, সন্তুষ্ট থাকে, সে কি হয়, সুখী হয়, ঠিক আছে। আর এই কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত হওয়া, কনসিস্ট অফ মানে গঠিত হওয়া, কথা বুঝতে পেরেছেন ভাই? এটা কি বোঝা গেছে মোটামুটি? তাহলে কনসিস্ট অফ মানে গঠিত হওয়া। টিমটি 5 জন সদস্য নিয়ে, মানে টিমটি 5 জন প্লেয়ার নিয়ে গঠিত, পরিবারটি 5 জন সদস্য নিয়ে গঠিত, কমিটি 10 জন সদস্য নিয়ে গঠিত। কিন্তু এখানে কিন্তু কোনো সদস্য নিয়ে সংখ্যা দিয়ে গঠিত এরকম কিছু বোঝায় নাই। এখানে বলতেছে যে লুকায়িত আছে সন্তুষ্টি, সুখ, হ্যাপিনেস মানে সুখ লুকায়িত আছে কোথায়, সন্তুষ্টির ভিতরে, কথা বুঝতে পেরেছেন? এরকম কিছু বোঝাচ্ছে আর কি। এটা কি বোঝা গেছে? একটু কমেন্টে জানান। তাহলে সন্তুষ্টি লুকায়িত, এই যে সুখ আছে, আছে, অথবা লুকায়িত, অথবা সুখ গঠিত কিসের মধ্যে, সন্তুষ্টির মধ্যে। সুখ আছে সন্তুষ্টির মধ্যে, ক্লিয়ার ইনশাল্লাহ? জি স্যার ক্লিয়ার, গুড, মাশাআল্লাহ। এবার দেখেন চমৎকার একটা প্রশ্ন এবং আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটাও আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্লাসে পড়াই, হুবহু আছে। ঠিক আছে স্যার, এটাও শিটে আছে আলহামদুলিল্লাহ, এই তো গুড, সব শিটে আছে আলহামদুলিল্লাহ, গুড। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, দেখেন এই যে এখানে একজন ভাই বলতেছেন স্যার বুঝেন নাই, তাহলে আবার বুঝাই দিচ্ছি, খেয়াল করে দেখেন। এই যে এখানে সুখ কনসিস্ট মানে গঠিত হওয়া সাধারণত, আর এটা হচ্ছে তুষ্টি, তাহলে সুখ লুকায়িত আছে তুষ্টির মধ্যে। এবার দেখেন এই যে যদি সংখ্যা বোঝায় যে সংখ্যা দ্বারা গঠিত, হ্যাঁ একটু লিখে রাখেন, সংখ্যা দ্বারা গঠিত বুঝাইলে অফ হবে, হ্যাঁ। দ্য ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার্স, দ্য কমিটি কনসিস্ট অফ 5 মেম্বার্স, দ্য টিম কনসিস্ট অফ 10 প্লেয়ার্স। আর সংখ্যা না থাকলে যদি সংখ্যা ছাড়া সেক্ষেত্রে কনসিস্টের সাথে ইন হবে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে সুখ আছে তুষ্টির মধ্যে, সুখ লুকায়িত তুষ্টির মধ্যে, সুখ গঠিত হয় তুষ্টির দ্বারা, এরকম কিছু বোঝানো হচ্ছে আর কি। এবার কি ক্লিয়ার? একটু দ্রুত বলেন, দ্রুত। জি স্যার ক্লিয়ার, গুড, মাশাআল্লাহ। চলেন সামনে যাই। এবার দেখেন এই যে সিনারি, প্রিয় ভাই আমার, সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন। মনে রাখবেন আনকাউন্টেবল নাউনের সাথে আর্টিকেল দেওয়া যায় না, আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না। আনসার বের হয়ে গেছে, অটো ডি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ বললাম না ভাই, আনসার বের হয়ে যাবে 1 সেকেন্ডে, কত সেকেন্ডে? 1 সেকেন্ড, আনসার বের হয়ে যাবে 1 সেকেন্ডে, সো আজকে আমরা 23টা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়াইলাম। এই 23টা প্রশ্ন যাদের ক্লিয়ার, কমেন্ট লিখে দেন 23কে আলহামদুলিল্লাহ। এবং এখান থেকে দেখবেন অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসতে পারবো কিনা ইনশাআল্লাহ, এবং এইভাবে একদম বেসিক থেকে টেকনিক দিয়ে ইংলিশ শিখতে চান কে? মনে রাখবেন, একবার যদি আপনি বেসিক থেকে ইংলিশ শিখতে পারেন, বাংলা শিখতে পারেন, এই যে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, একবার যদি বেসিক থেকে শিখতে পারেন, তাহলে আপনার চাকরি হবে ইনশাআল্লাহ। কোনো না কোনো জায়গায় আপনার চাকরি হবে, হয় নিবন্ধনে, না হয় সমাজসেবায়, অথবা 10 থেকে 20 গ্রেডে, অথবা বিসিএসে, কোনো না কোনো চাকরি আপনার হবেই ইনশাআল্লাহ, যদি একবার বেসিক থেকে শিখতে পারেন। বলেন দ্রুত কমেন্টে জানান, একবার বেসিক থেকে শিখতে চান কে? একটু জানান যে স্যার বেসিক থেকে ইংলিশ শিখতে চাই, বাংলা শিখতে চাই, ম্যাথ শিখতে চাই, জিকে শিখতে চাই। সো যারা একদম বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ শিখতে চান, এই 4টে বিষয় শিখতে চান, তাদের জন্য আমরা শুরু করেছি কি বলেন, 19তম নিবন্ধন কোর্স। হ্যাঁ, এবং এই কোর্স করলে, ভর্তি হলেই আপনি 95% কমন নিবন্ধনের আপডেট লেকচার এবং শর্ট সাজেশন পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এই যে আমরা দীর্ঘ 6 মাস গবেষণা করে এগুলো আপনার জন্য তৈরি করেছি আলহামদুলিল্লাহ, এবং আশা করি এর বাইরে আর কোনো বই কিনতে হবে না, এর বাইরে আর কিছু পড়তে হবে না ইনশাআল্লাহ। বলেন কার লাগবে বা কে ভর্তি হতে চাই? যারা এই দুর্দান্ত কোর্সে ভর্তি হয়ে একদম বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এরকম টেকনিক দিয়ে শিখতে চান, তারা কমেন্ট লিখে দেন ভর্তি হতে চাই। দ্রুত ভর্তি হতে চাই, কমেন্ট লিখেন ভর্তি হতে চাই। দ্রুত। জি স্যার ভর্তি হতে চাই আলহামদুলিল্লাহ, গুড, মাশাআল্লাহ। ওকে, যারা ভর্তি হতে যাচ্ছেন আমি আবার জানিয়ে দিচ্ছি, আমাদের এই কোর্সের ফি মূলত 3500 টাকা, তবে লাইভ চলাকালীন ভর্তি হলে মাত্র 1499 টাকা। অলরেডি সম্ভবত সবাই ভর্তি হয়ে গিয়েছেন। তারপর কেউ যদি এখনো ভর্তি বাকি থাকেন, একটু দ্রুত ভর্তি হয়ে যেতে হবে, কারণ আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ শেষ করে দিব। লাইভ শেষ হয়ে গেলেই আপনাকে পাঠাইতে হবে 3500 টাকা, লাইভ চলাকালীন মাত্র 1499। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই লাইভ চলাকালীন 1499 টাকা দিয়ে ভর্তি হলে
আপনি কিন্তু আবার 1200 টাকা সমমূল্যের বই পেয়ে যাবেন। এই যে দেখেন 1200 টাকা সমমূল্যের 4টি বিষয়ের লেকচার শিট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ, তাহলে 1499 টাকা দিয়ে ভর্তি হলে আপনি যদি 1200 টাকার বই পেয়ে যান, তাহলে কোর্স ফি পড়তেছে মাত্র 300 টাকা। মাত্র 300 টাকায় 100 ক্লাস করতে পারবেন, 100 এক্সাম, অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ পরিপূর্ণ 4টি বিষয়ে ক্লাস করাবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? স্যার একটা অফার দেন। আচ্ছা যান, ছোট্ট করে একটা অফার দিয়ে দিচ্ছি এই মুহূর্তে। আমরা আর 5 মিনিট সময় দিচ্ছি। এই 5 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তারা ভর্তি হতে পারেন অনলি 1450 টাকায়। যান, একটা ছোট্ট করে একটা অফার দিয়ে দিলাম। যান, ছোট্ট করে একটা অফার দিয়ে দিলাম। এতক্ষণ ধরে যারা কষ্ট করে ক্লাস করেছেন এই অফারটা শুধুমাত্র তাদের জন্য। আবার অন্যরা কিন্তু আবার বলেন না যে স্যার আমাদের ক্ষেত্রে থেকে তো স্যার 1500 টাকা নিলেন, তাদের জন্য কেন 1450 টাকা। এটা শুধুমাত্র কেবলমাত্র আজকের ক্লাসটা যারা করেছে তাদের উপর খুশি হয়ে আমি এই অফারটা দিলাম। সারাদিন ধরে মানে কি বলবো, ব্যস্ততার মধ্যে আপনারা ছিলেন, অনেকে চাকরি করেছেন, অনেকে কি বলবো সংসার সামলিয়েছেন। এত কিছুর পরেও আপনি যে আমাদের ক্লাসটা করেছেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে, এই জন্য আমরা আমার পক্ষ থেকে এই ছোট্ট একটু গিফট আপনাদের জন্য। এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি 1450 টাকা ভর্তি দিতে পারবেন। আর এই 1450 টাকার অফার শুধুমাত্র 5 মিনিটের জন্য। এরপর থেকে আপনাকে কিন্তু আবার কত বাড়াইতে হবে? 3500 টাকা। ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, ভর্তি হলে স্যার শর্ট সাজেশন ফ্রি দিবেন। হ্যাঁ, প্রিয় ভাই আমার, ভর্তি হলে কিন্তু আপনারা এরকম 4টি বিষয়ের লেকচার শিট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এখানে কিন্তু পরিপূর্ণ 4টি বিষয়ের আপনারা লেকচার শিট সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন। আমি যদি আপনাদের আরেকবার দেখাই একটু, এই যে এখানে রয়েছে সাধারণ জ্ঞান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে রয়েছে প্রিয় ভাই বোন আমার এই যে এখানে গণিতের লেকচার শিট রয়েছে। তারপরে এখানে রয়েছে এই যে এই যে এই যে দেখেন এই যে বাংলা রয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে সবচেয়ে আকর্ষণীয় যেটা ইংলিশ, অর্থাৎ পরিপূর্ণ 4টি বিষয়ের কিন্তু আপনি লেকচার শিট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং এটা কিন্তু খুব সুন্দর করে বানানো হয়েছে, আপনারা যদি দেখেন অবাক হয়ে যাবেন। একদম টেকনিক দিয়ে খুব সুন্দর করে বেসিক টেকনিক সব দিয়ে দেখেন, বেসিক প্লাস টেকনিক প্রত্যেকটা জায়গায় বেসিক দেওয়া হয়েছে, টেকনিক দেওয়া হয়েছে, বেসিক টেকনিক। যারা লেকচার শিট পেয়েছেন একটু কমেন্টে জানান তো আমাদের লেকচার শিটটা বা শর্ট সাজেশনটা কেমন হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের অনেক ভাই বোন হতাশ হয়ে গিয়েছেন, যারা নিবন্ধন পরীক্ষা দিবেন বা সমাজসেবা পরীক্ষা দিবেন, তাদের জন্য এরকম এক সেট লেকচার শিট যথেষ্ট। যারা জীবনে প্রথমবার নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন বা জীবনের শেষবারের মতো নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন, অথবা যারা হতাশ হয়ে গিয়েছেন স্যার বাজারে শত শত গাইড বই, কোন বই পড়লে স্যার কমন পাবো, তো তাদের জন্যই কিন্তু আমরা বাজারের শত শত গাইড বইয়ের নির্যাস হিসেবে এই লেকচার শিটগুলো তৈরি করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই লেকচার শিটের নির্যাস হিসেবে আমরা কিন্তু শর্ট সাজেশন তৈরি করেছি। অর্থাৎ আমাদের প্রত্যেকটা লেকচার শিটের পিছনে এই যে দেখেন শর্ট সাজেশন দেওয়া আছে। এই লেকচার শিটের পিছনে দেখেন শর্ট সাজেশন, এই যে সম্পূর্ণ হাইলাইটস এর নির্যাস, গুরুত্বপূর্ণ 500 প্রশ্নের বুলেট শর্ট সাজেশন। সারা বাংলাদেশে আপনি যেখানে ভর্তি হন আপনি শুধু লেকচার শিট পাবেন, আর আমাদের এখানে ভর্তি হলে আপনি লেকচার শিটও পাবেন, আবার শর্ট সাজেশন পাবেন। এবং এটা এই ধরনের চিন্তা, এই ধরনের আইডিয়া, এই ধরনের সৃষ্টি আমরাই প্রথম। এই ধরনের এত সুন্দর কাজ কিন্তু আগে কখনো দেখা যায়নি বাংলাদেশে, আমরাই প্রথম। দেখেন এই যে খুব সুন্দর সুন্দর করে টেকনিক দিয়ে আমরা কিন্তু এগুলো আপনাদের জন্য সাজিয়েছি আলহামদুলিল্লাহ। সো ভর্তি হলেই কিন্তু এগুলো ফ্রি পেয়ে যাবেন। এরপরে কিন্তু আপনারা কোনো গাইড বই কিনতে হবে না। যারা অলরেডি আমাদের লেকচার শিটগুলো পেয়ে গিয়েছেন একটু কমেন্টে জানান কতটা সুন্দর হয়েছে, কতটা গুছানো হয়েছে। আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা অনেকদিন পড়াশোনা করে চাকরি হচ্ছে না, কেন? অপ্রয়োজনীয় জিনিস পড়ার কারণে। তো বড় বড় মোটা মোটা বই, উল্টাপাল্টা জিনিস পড়লে আপনার চাকরি হবে না। আপনাকে পড়তে হবে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু। তো আমরা কিন্তু দেখেন একদম চিকন, দেখেন আপনি বইগুলো দেখলে একদম চিকন চিকন বই, একদম চিকন চিকন, দেখছেন একদম চিকন, অর্থাৎ ঠিক যতটুকু দরকার ততটুকু দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ। স্যার 1100 আছে স্যার, আমার ভর্তি নিবেন? আচ্ছা, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের সুযোগ দিয়ে দিচ্ছি। এমন যদি হয় যে এই মুহূর্তে আপনার কাছে পুরো টাকাটা নাই, মাত্র 1100 আছে, কোনো সমস্যা নেই, 1100 পাঠিয়ে দেন, বাকি 400 পরে দিন। স্যার 1200 আছে পাঠিয়ে দেন, বাকি 300 পরে দিন। স্যার মাত্র 1000 আছে পাঠিয়ে দেন, বাকি 500 কালকে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। স্যার মাত্র আমার কাছে 500 আছে, যান 500 পাঠিয়ে দেন, বাকি 600 পরে দিয়ে দিন, কোনো 1000 পরে দিয়ে দিন। অর্থাৎ এই মুহূর্তে যার কাছে যা আছে এখনো যদি আপনি পাঠিয়ে দেন অফারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। পরে পাঠাইলে আবার কত পাঠাইতে হবে? 3500 টাকা। আর এই মুহূর্তে আপনার কাছে যা আছে তাই পাঠিয়ে দেন, ঠিক আছে ইনশাল্লাহ? 500 আছে, 600 আছে, 700, 800, 900 যা আছে তাই পাঠিয়ে দেন, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে আপনি অফার পেয়ে যাবেন। বলেন এমন কে কে আছেন যে আমার ভর্তি হইতে মন চায় স্যার, আমার ভর্তি হইতে মন চায়? তো আজকে ভর্তি হইতে যাদের মন চায় প্রত্যেককে আমরা সুযোগ দিব, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, এই বইগুলো আমরা একদম কুরিয়ার করে পাঠিয়ে দিব ভাই বোন আমার, এগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিব। তো যারা সমাজসেবা পরীক্ষা দিচ্ছেন বা স্বাস্থ্যকর্মী অথবা অন্যান্য চাকরি, এরকম এক সেট লেকচার শিট আপনাদের জন্য যথেষ্ট, এর বাইরে আর কিছু কিনতে হবে না ইনশাল্লাহ। নাজমুল সাইদ রুবেল হু ভালো আজকে পাইছি, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখছেন অনেক সুন্দর করে আমরা অনেক গবেষণা করে এগুলো সাজিয়েছি। তা শুধু ইংলিশ কোর্সে ভর্তি হতে চাই, হ্যাঁ শুধু ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবেন। শুধু ইংলিশ কোর্সের ফি 1500, আর লাইভে ভর্তি হলে মাত্র 750। এবং এই ইংলিশ কোর্সে আপনি কিন্তু 140টা ক্লাস পাবেন। এবং আমি আল্লাহর উপর ভরসা করে বলছি এই ইংলিশ কোর্সের একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকা উঠে যাবে, বাকি ক্লাসগুলো করবেন ফ্রিতে ইনশাল্লাহ। কথা বুঝতে পেরেছেন?
ওকে, হ্যাঁ, সমাজসেবা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। সমাজসেবা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবেন মাত্র 299 টাকা লাইভ চলাকালীন। আবার লাইভ শেষ হয়ে গেলে পাঠাতে হবে কত? 1000 টাকা। ক্লিয়ার? স্যার আপনার ইংরেজি বইটা বেশি ভালো লেগেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি আগেই বলেছি যে আপনারা অনেক ভাবেন জ্বালায় ফেলছেন যে স্যার আপনার ইংলিশ কোনো বই নাই। হ্যাঁ, সেজন্য কিন্তু আলহামদুলিল্লাহ অনেক শ্রম দিয়ে কষ্ট করে পরিশ্রম করে এগুলো বানানো হয়েছে আপনাদের সুবিধার জন্য ইনশাআল্লাহ, যাতে আপনারা এখান থেকে সর্বোচ্চ কমন পান এবং এর বাইরে আর কোনো কিছু পড়তে না হয়। হ্যাঁ, যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে একটু আপনারা এই নাম্বারে বিকাশনগর থেকে সেন্ড মানি করে দেন, আর যারা রকেটে পাঠাবেন এই নাম্বারে পাঠান। আর আপনারা যারা টাকা পাঠিয়েছেন অলরেডি কষ্ট করে কমেন্টে সেন্ড মানি ডান লিখে বিকাশের লাস্ট 3টা ডিজিট লিখে দেন, ঠিক আছে? কমেন্টে সেন্ড মানি ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। কমেন্টে সেন্ড মানি ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। সো যারা টাকা পাঠিয়েছেন অবশ্যই কমেন্টে সেন্ড মানি ডান লিখে আপনার বিকাশের লাস্ট 3টা ডিজিট লিখে দেন, তাহলে আমরা এখনই কনফার্ম করে দিচ্ছি যে আপনার টাকাটা আসছে কিনা। আর হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। এই নাম্বারটা মোবাইলে সেভ করে সবাই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি অনেক ভ্রমণ ভর্তি হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগতেছে যে আপনারা হবু আমার মতো সিরিয়াস। আমিও স্টুডেন্ট লাইফে আপনাদের মতো সিরিয়াস ছিলাম, ভালো কোনো বই দেখলে কোর্স দেখলে ভর্তি হওয়ার চেষ্টা করতাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা টাকা পাঠিয়েছেন আমি বিকাশ নাম্বার বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, আপনি 299 পাঠিয়েছেন। আচ্ছা, এক্সাম ব্যাচের জন্য 73 আপনি 1500 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। নিবন্ধন কোর্সের জন্য আচ্ছা 57 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 622 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 72 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 16 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 01 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 67 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই মুহূর্তে ভর্তি হলে অনলি 1499 টাকা ভর্তি হতে পারবেন। হ্যাঁ, 1499 টাকাতে ভর্তি হলেই আপনারা কিন্তু 1200 টাকা সমমূল্যের লেকচার শিট পেয়ে যাবেন এবং শর্ট সাজেশন পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। প্রিয় ভাই বোন, আমি বারবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, আজকে ল্যাপটপে যারা যৌতুক দিয়ে দেখছেন এবং আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, এবং একজন ভাই বোনের কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না, কারণ টাকা পয়সা জীবনে অনেক হেরপে যাবে, কিন্তু সময়ের সুযোগ মানুষের জীবনে বারবার আসে না। সো যাদের সময় আছে, সুযোগ আছে, বিকাশের টাকা আছে, এটা কাজে লাগাই ফেলেন। দেখেন, বুদ্ধিমানদের জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যেটার জন্য আফসোস করতে হয়। আজকে হয়তো আমি চিল্লাচিল্লি করতেছি অথবা আপনাদেরকে বারবার বলছি ভর্তি হয়ে যান, ক্লাস করেন, পড়াশোনা করেন, চাকরি বাকরি নেন, বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পান। আপনি হয়তো গুরুত্ব দিচ্ছেন না, অনেকে গুরুত্ব দিচ্ছে আলহামদুলিল্লাহ, সবার কথা বলছি না। তো খেয়াল করে দেখেন, একটা সময় কিন্তু এটার কারণে আপনাকে আফসোস করতে হবে। কেন? দেখেন, একটা সময় ছোটবেলায় আমাদের বাবা মা আমাদেরকে পড়তে বলতো, আমরা রাগ করতাম, কেন আমাকে পড়তে বলো? আমাদেরকে খেতে বলতো, আমরা রাগ করতাম, কেন আমাকে খাইতে বলো? আমাদেরকে ঘুমাইতে বলে আমরা রাগ করতাম, কেন আমাকে ঘুমাইতে বলো? শত্রু মনে হইতো বাবা মাকে। কিন্তু আজকে বুঝতেছি, বাপ মা যদি জোর করে না খাওয়াইতো আজকে আমরা দুর্বল থাকতাম। বাপ মা যদি জোর করে পড়াশোনা না করাইতো আজকে আমি মূর্খ থাকতাম, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতো দূরের কথা। ঠিক তেমনি প্রিয় ভাই বোন আমার, আজকে হয়তো আপনি ফিলিংস কাজ করতেছেন, আপনি হয়তো ফিল করতেছেন না, বুঝতেছেন না, কিন্তু খুব দ্রুত একটা সময় টের পেয়ে যাবেন, হাই হাই এটা আমি কি করলাম। এই জন্য বারবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, যাদের বিকাশে টাকা আছে, হ্যাঁ সময় আছে, সুযোগ আছে, কাজে লাগায় ফেলেন। মনে রাখবেন, জীবনটা আপনার, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আপনি দেখেন কত বেকার ভাই বোন আছে এদেশে, হ্যাঁ, যাদের দিকে কেউ ফিরেও তাকায় না। দুনিয়া বাস্তবতা বড় কঠিন, আর এই দুনিয়া বড় ভয়ঙ্কর জায়গা। এখানে সফল হইতে না পারলে আপনার 2 পয়সারও দাম নেই। একটা মরা গাছের দাম আছে, এটাকে মানুষ লাকড়ি বানায় চুলাই দিবে। একটা মাটির টুকরার দাম আছে, এটা দিয়ে মানুষ কিছু বানাবে। কিন্তু আপনি যদি সফল হইতে না পারেন, আপনার 2 পয়সারও দাম নেই। এবার আপনার পরিচিত মানুষ আপনার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, আপনাদেরকে ফিরেও দেখাচ্ছে না। কেন? তাকাইলে আপনি যদি টাকা পয়সা চান, আর আপনি যদি সফল হইতে পারেন, অপরিচিত মানুষও আপনার পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। হ্যাঁ, স্যার বলে জীবন দিয়ে দিবে, স্যার আমাকে চিনেন নাই, স্যার আমি আপনার বাবার মামাতো ভাই, খালাতো ভাই, নানাতো ভাই, চাচাতো ভাই ছেলে, স্যার আমার কাজটা করে দেন প্লিজ স্যার। হ্যাঁ, এটা দুনিয়া, আপনি বুঝতেছেন না। একজন বাবা মার যদি 2-3 জন 3-4 জন সন্তান থাকে, যে ছেলেটা বাপার বেশি খেদমত করে, বাপার পিছনে বেশি খরচ করে, সেই ছেলেটার জন্য বাপ মা বেশি দোয়া করে। হ্যাঁ, এটা দুনিয়ার বাস্তবতা। আপনি হলেও তাই করবেন, আপনি হলেও তাই করবেন। এই জন্য আপনি যদি বাপ মার দোয়া নিতে চান, আপনার একটা ভালো রিজিকের ব্যবস্থা দিতে হবে। আপনি যদি কি বলবো, মসজিদে দান করতে চান, মাদ্রাসায় দান করতে চান, এতিমখানায় দান করতে চান, আপনার একটা ইনকামের সোর্স লাগবে, ভালো একটা ইনকামের ব্যবস্থা লাগবে, তাহলে আপনি অন্যের উপকার করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? আর আপনি নিজেই যদি ধরেন কথা কোনো ইনকামের ব্যবস্থা না থাকে, আপনার নিজেকেই অন্যের কাছে হাত পাততে হবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝে গেছে? হ্যাঁ, এই নাম্বারে পাঠাবেন। এই নাম্বার লাইভ চলাকালীন ভর্তি হলেই আপনারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারবেন। 5 মিনিট সময় আমাদের শেষ, তারপর আমরা সুযোগটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনলি 1450 টাকায়। আর লাইভ শেষ হয়ে গেলে আবার কত বেড়ে যাবে? 3500 টাকা। সমাজসেবার এক্সাম ব্যাচে যারা ভর্তি যাচ্ছেন, আমাদের হাজার হাজার ভাই বোনদের চাহিদা হলো সমাজসেবার এই এক্সাম ব্যাচ। হাজার হাজার ভাই বোনদের চাহিদা
সমাজসেবার এই এক্সাম ব্যাচ। স্যার সমাজসেবার এক্সাম ব্যাচ লাগবে, কারণ এক্সাম দিয়ে স্যার আমরা নিজেকে যাচাই করতে চাই। এক্সাম দিলে নিজে বোঝা যায় বাংলায় দুর্বল না, ইংলিশে দুর্বল না, কোথায় দুর্বল, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়। মনে রাখবেন, মরার আগে একবার মরে দেখ, বলে না মরার আগে একবার মরে দেখ কে তোর আপন। ঠিক সেম পরীক্ষা দেওয়ার আগে বা ফাইনাল পরীক্ষা যাওয়ার আগে যদি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন, তাহলে আপনার দুর্বলতাগুলো ধরা পড়ে যাবে। আর আপনি যদি পরীক্ষা না দিয়ে হঠাৎ করে ফাইনাল পরীক্ষায় যান, সমাজসেবার পরীক্ষা দিয়ে যান, অনেক পরীক্ষার হলে ভুল ধরা পড়বে, তখন কিন্তু কান্নাকাটি করা ছাড়া উপায় থাকবে না। এই জন্য পরীক্ষার ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেই আপনি কিন্তু আমাদের সাথে পরীক্ষা দিতে পারবেন কয়বার? 30 বার। আমরা 30টা পরিপূর্ণ এক্সাম নিব, তাহলে আপনি আমাদের সাথে কয়বার পরীক্ষা দিতে পারবেন? 30 বার। আপনি ফাইনাল পরীক্ষা দিবেন কয়বার? সমাজসেবার পরীক্ষা কয়বার দিতে পারবেন? একবার। আর আমাদের সাথে পরীক্ষা দিবেন 30 বার। 30 বার পরীক্ষা দেওয়ার পরীক্ষা থাকবে, সব ঝালাপালা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সমাজসেবার এক্সাম বেসে যারা ভর্তি হতে যাচ্ছেন মাত্র 299 টাকায় 30টা পরীক্ষা দিতে পারবেন, সাথে আবার শর্ট সাজেশনের পিডিএফ পেয়ে যাবেন। হ্যাঁ, এই নম্বরে পাঠালে হবে, এই নম্বরে পাঠালেই হবে। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে যে ভাই বোনরা ঝড়ের গতি পড়তেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর কেউ কি বাকি আছেন? আমরা লাইভটা শেষ করে দিব। আচ্ছা, বেসিক ইংলিশ কোর্সে ভর্তি হতে চান, যারা ইংলিশ নিয়ে টেনশনে আছেন, ইংলিশ দিয়ে জীবন করতে চান, ইংলিশ শিখে ইনকাম করতে চান, স্বাবলম্বী হতে চান, হ্যাঁ, তারা ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবেন লাইভ চলাকালীন অনলি 750 টাকায়। এবং এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক কোর্স, যেখানে 140টা ক্লাস হবেন। কয়টা? 140টা ইংলিশ ক্লাস। সো আপনারা আমার একটা দুইটা ক্লাস করে অনেক সময় বলেন যে স্যার আপনার ক্লাস অনেক জোস, অনেক ফাটাফাটি, স্যার অনেক কিছু শিখলাম। এবার যদি টানা তাহলে 10টা 20টা 50টা 100টা ক্লাস করেন, থাকবে কিছু? ইংলিশে বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো যারা ইংরেজি শিখে স্বাবলম্বী হতে চান, ইংরেজি দিয়ে জীবন করতে চান, ইংলিশ দিয়ে ভালো কিছু করতে চান, তারা মাত্র 750 টাকা ইনভেস্ট করতে পারেন। এবং আমি বলবো যে যারা স্টুডেন্ট বাংলাদেশের সকল স্টুডেন্টদের বেসিক ইংলিশ কোর্সে ভর্তি হওয়া উচিত, অথবা বেসিক থেকে ইংলিশ শেখা উচিত, বেসিক থেকে গণিত শেখা উচিত। এটা প্রত্যেকের দরকার, কারণ আমরা দোয়া করি, হ্যাঁ, আমরা মন থেকে দোয়া করি আপনাদের প্রত্যেকের ভালো ভালো চাকরি হয়ে যাক। কিন্তু আল্লাহ না করেন কোনো কারণে যদি আপনার চাকরি বাকরি না হয়, হতাশ হবেন, বিষ খেয়ে মরে যাবেন না। আপনি ইংলিশটা ভালো মতো শিখে রাখেন বা গণিত শিখে রাখেন, এটা দিয়ে সারা জীবন চলতে পারবেন, কোনোদিন কারো হাত পাততে হবে না ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? প্রিয় ভাই বোন, আর কেউ কি বাকি আছেন? একটু দ্রুত করতে হবে। আর আপনাদের বিস্তারিত জানা থাকলে এই নাম্বারে কল দেন দ্রুত। আপনাদের যদি কোনো কিছু জানা থাকে এখনই এই নাম্বারে কল দেন। এই নাম্বারে কল দিলেই আপনারা কোনো ব্যাপারে প্রশ্ন থাকলে সেটার উত্তর জেনে নিতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে স্যার, আমিও ভর্তি হতে চাই। হ্যাঁ, ভর্তি হতে পারবেন প্রিয় ভাই বোন আমার। এই নাম্বারে টাকা পাঠাইতে হবে, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি। আমি বারবার বলছি প্রিয় ভাই বোন আমার, দেখেন আমাদের দেশে শিক্ষার্থী হচ্ছে দুই ধরনের। এক ধরনের শিক্ষার্থী যারা সার্কুলার আসলে পড়াশোনা করে, সার্কুলার আসলে পড়াশোনা শুরু করে, সার্কুলার আসলে পড়াশোনা শুরু করে, আসলে তাদের চাকরি হয় না, তাদের চাকরি সাধারণত হয় না, 2 বার 3 বার 5 বার 10 বার পরীক্ষা দেয়, কিন্তু চাকরি আসলে হয় না। আরেক ধরনের শিক্ষার্থী আছে যারা সার্কুলার আসার আগেই সিলেবাস শেষ করে ফেলে। এবার দেখেন, আপনি যাদের সার্কুলার আসার আগেই সিলেবাস শেষ, সার্কুলার আসলে তাদের কাজ কি? রিভিশন দেওয়া। 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার 20 বার রিভিশন দিলে চাকরি হবে না? কথা কয় না? আরে ভাই, 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার 20 বার রিভিশন দিলে চাকরি হবে না? অবশ্যই হবে ইনশাআল্লাহ। এবার আপনি কোন দলে থাকতে চান একটু কমেন্টে জানান দেখি। সার্কুলার আসলে পড়াশোনা করবেন এই চিন্তায় আছেন? হাই, তাইলে চাকরি আর হইতো না, শেষ। সার্কুলার আসার আগেই পড়াশোনা শেষ করে ফেলেন, সার্কুলার আসলে তখন শুধু রিভিশন দিবেন। আমাদের সাথে কয়েক হাজার শিক্ষার্থী অলরেডি নিবন্ধনের সিলেবাস প্রায় শেষ করে ফেলেছে। এবার তাদের রিভিশন দেওয়ার পালা, এখন শুধু রিভিশন দিবে রিল্যাক্সে। আর আপনারা এখনো শুরুই করেন নাই। হ্যাঁ, এখনো শুরু করতেছেন না। বলেন, নিজেকে একটু প্রশ্ন করেন যে আপনার জায়গা কোথায়, যেখানে হাজার হাজার শিক্ষার্থী অলরেডি ভর্তি হয়ে ক্লাস করতেছে, পরীক্ষা দিচ্ছে, আমাদের গাইডলাইন মেনে চলতেছে, সেখানে আপনি এখনো ভর্তি হইবেন কিনা চিন্তা করতেছেন। হাই, ভর্তি হলে টাকাটা যদি লস হয়ে যায়। আরে ভাই, এই কোর্সে ভর্তি হলে লস হলে কয় টাকা হবে বলেন? 1500 টাকা। লস হলে কত হবে? 1500। অথবা ইংলিশ কোর্সে ভর্তি হলে লস কত হবে? লস 750। অথবা সমাজসেবা এক্সাম বেচে ভর্তি হলে কত টাকা লস হবে? 300 টাকা। সর্বোচ্চ 300 টাকাই তো লস হবে, 1500 টাকাই তো লস হবে, বা 750 টাকাই তো লস হবে। কিন্তু আল্লাহর রহমতে যদি লাভ হয়ে যায়, ভালো একটা চাকরি হয়ে যায়, ভালো একটা রিজিকের ব্যবস্থা হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন। আর একটা সরকারি চাকরি হয়ে গেলে তো পেনশনই পাবেন আপনি 20-50 লাখ টাকা। কথা বুঝছেন না ভাই? এই জন্য জীবন আপনার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি কথা বলতে অনেক ভাই বোন ভর্তি হয়ে গেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আবার একটু বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি। 6558, আপনি 950 টাকা পাঠিয়েছেন, কোনো সমস্যা নেই, বাকি 600 টাকা পরে দিয়ে দিলেই হবে। তারপরে 64 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 85 আপনি 1500 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 57 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 62 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 50 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 87 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 73 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 64 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 84 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 45 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 11 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। যারা টাকা পাঠিয়েছেন সবার টাকা পেয়েছি। স্যার রকেট নাম্বারটা দেন, এটা হচ্ছে রকেট নাম্বার ভাই, যারা রকেটে পাঠাবেন
এটা হচ্ছে শুধু রকেট, শুধু রকেট, শুধু রকেট। আর এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল। স্যার এক্সাম ব্যাচের বিস্তারিত জানতে চাই। আচ্ছা বিস্তারিত জানাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে কোনো মূল্যে সমাজসেবার চাকরি নিশ্চিত করতে চান যারা, এমন বেকার ভাই বোনদের জন্য আমরা শুরু করেছি সমাজসেবা পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী সমাজসেবা লাস্ট ভিশন এক্সাম ব্যাচ। এবং আপনারা জানেন যে সমাজসেবা একমাত্র চাকরি যেখানে এসএসসি পরীক্ষা দিয়ে, এইচএসসি দিয়ে, ডিগ্রি দিয়ে, অনার্স দিয়ে, মাস্টার দিয়ে যে কোনো পরীক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন। মানে প্রত্যেকের জন্য এখানে সুযোগ আছে। কথা বুঝতে পেরেছেন? তো আমাদের এই যে সমাজসেবার এক্সাম ব্যাচে আমরা কি দিব, আমরা এখানে টপিক টেস্ট দিব কয়টি, 20টি। অর্থাৎ টপিক অনুযায়ী আমরা পড়া দিব, পড়া আপনাদের থেকে নিয়ে নিব, ওই টপিক অনুযায়ী আপনারা পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? টপিক দিয়ে দিব যে বাংলার পদ প্রকরণ থেকে, পার্টস অফ স্পিচ থেকে, বাস্তব সংখ্যা থেকে, প্রাচীন যুগ থেকে পরীক্ষা হবে। টপিক দিয়ে দিব, এই টপিকের উপর পরীক্ষা দিবেন। টপিক দিয়ে দিব, এই টপিকের উপর পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এরপরে দেখেন পূর্ণাঙ্গ মডেল টেস্ট হবে 9টি, তারপরে ফাইনাল পূর্ণাঙ্গ মডেল টেস্ট হবে 1টি, মোট পরীক্ষা হবে 30টি। কয়টি? 30টি। এটাই বললাম আমি যে আপনি যখন সমাজসেবা পরীক্ষা দিতে যাবেন, তখন কয়বার পরীক্ষা দিতে পারবেন? একবার। আর আমাদের সাথে আপনি পরীক্ষা দিতে পারবেন 30 বার। এই 30 বার পরীক্ষা দেওয়ার পরীক্ষা থাকবে, সব ঝালাপালা হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমাদের এই কোর্সে ভর্তি হলে কিন্তু আপনি 30টি পরীক্ষা দিতে পারবেন এবং ফাইনাল শর্ট সাজেশন পেয়ে যাবেন, এই যে পিডিএফ, অর্থাৎ কেউ বঞ্চিত হবেন না, পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। সো লাইভ চলাকালীন আমাদের কোর্স ফি মূলত 1000, আর লাইভ চলাকালীন মাত্র 299। কত? হ্যাঁ, মাত্র 299 টাকায় সমাজসেবার চাকরি হবে ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি নিজেকে যাচাই করতে পারবেন, পরীক্ষা দিলে আপনার দুর্বলতাগুলো বুঝতে পারবেন যে বাংলায় দুর্বলতা নাকি ইংলিশে নাকি গণিতে কোথায়, এবং সেই অনুযায়ী আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আর পরীক্ষা না দিলে বুঝতে পারবেন না আপনার দুর্বলতা কোথায়। এবং ধরেন আপনি আমাদের 50,000 শিক্ষার্থী আমাদের কোর্সে ভর্তি হলো, এই 50,000 শিক্ষার্থীর মধ্যে আপনি ধরেন প্রথম দিন পরীক্ষা দিয়ে 50,000তম হলেন, তখন কিন্তু আপনি নড়ে চড়ে বলবেন, হাই হাই 50,000তম হলে তো চাকরি হবে না। এরপরের পরীক্ষা আপনি এমন ভাবে পড়াশোনা করলেন, আপনি হয়ে গেলেন 10,000তম। কয় হাজার? 10,000। এরপরে পরীক্ষায় এমনভাবে পরীক্ষা দিলেন যে আপনি হয়ে গেলেন 1,000তম। এরপরে পরীক্ষায় আপনি হয়ে গেলেন 100তম। এরপর পরীক্ষায় আপনি হয়ে গেলেন প্রথম। এটা কখন সম্ভব? যখন পরীক্ষা দিবেন। সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মধ্যে আপনি অবস্থান দেখতে পারবেন যে আপনার অবস্থান কি 1,00,000তম, না 50,000তম, না 10,000তম, না প্রথম। আর আপনি অবস্থান দেখতে পারলে নিজের মনের মধ্যে একটা মোটিভেশন কাজ করবে, হাই হাই আলহামদুলিল্লাহ আমি 100তম, 50তম, 20তম, 30তম, আমার চাকরিটা হবে। আর যখন দেখবেন আপনি 50,000তম, 1,00,000তম, তখন বুঝবেন যে আপনি কামসারা, পড়াশোনা হয় নাই, ঠিক মতো হয় নাই। কথা বুঝতে পেরেছেন? বলেন কেমন হবে? আলহামদুলিল্লাহ বলবেন না? ভাইয়া সবাই কি খুশি? একদম বেশ পেয়ে সবাই খুশি? আমাদের ভাই বোনের জ্বালা এসেছে, স্যার সমাজসেবার একদম বেশ চালু করেন, একদম বেশ চালু করেন। বলেন খুশি খুশি? স্যার এখন কি 299 টাকায় ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে যাবে। এখন ভর্তি হলে মাত্র 299, আর পরে ভর্তি হলে আবার 1,000। এখন ভর্তি হলে মাত্র 299, পরে হলে কত? 1,000 টাকা। হ্যাঁ এই নাম্বারে পাঠালে হবে, এই নাম্বার বিধান থেকে পাঠালেই হবে। নিবন্ধন কোর্সে ভর্তি হবেন? হ্যাঁ নিবন্ধন কোর্সে ভর্তি হওয়া যাবে। এই যে নিবন্ধন কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন আপনারা ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নাই। লাইভ চলাকালীন অনলি 1,499 টাকা, লাইভ শেষ হয়ে গেলে 3,500 টাকা। আর ইংলিশ কোর্সে মাত্র 750 টাকা, বেসিক ইংলিশ কোর্সে 750 টাকা। আর সমাজসেবার কোর্সে ভর্তি হতে পারেন মাত্র 299 টাকায়। ক্লিয়ার? প্রিয় ভাই বোন, আর কেউ কি বাকি আছেন একটু আমাদেরকে কমেন্টে জানান। সম্ভবত লাইভে যারা ছিল সবাই মনে হয় ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কেউ বাকি থাকলে একটু আমাদেরকে কমেন্টে জানান, আমরা লাইভ শেষ করে দিব। আর লাইভ শেষ হয়ে গেলেই সব কোর্সে আপনাকে ভর্তি হবে বাড়তি টাকা দিয়ে। এই যে নিবন্ধনে ভর্তি হতে 3,500, সমাজসেবায় লাগবে 1,000, আবার ইংলিশে লাগবে 1,500। একটু দ্রুত করতে হবে। এই দেখেন আলহামদুলিল্লাহ আমি অবাক হয়ে যাচ্ছি, আমাদের ভাই বোনরা জ্বরের গতিতে ভর্তি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া 706 আপনি 299 পাঠিয়েছেন সমাজসেবার জন্য, পেয়েছি আপনার টাকা। তারপর এটাকে ভাইয়া 73 আপনি 1500 পাঠিয়েছেন নিবন্ধনের জন্য, আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 1499 পাঠিয়েছেন, আপনার টাকা পেয়েছি, ওকে অনেক ধন্যবাদ। 89 আপনি 1500 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 23 আপনি 1500 পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। 92 আপনি 1499 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সবার টাকা পেয়েছি ভাই বোন আমার, আপনাদের সবার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, সবার টাকা পেয়েছি। হ্যাঁ যারা এখনো ভর্তি হন নাই জাস্ট এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দিন, এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দিন, এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দেন।